ভাইরে কোনো রিলেশন কি একদিনে শেষ হয় না? একটা রিলেশনশিপ এন্ড করতে গেলে অনেক সময় লাগে, অনেক কান্নাকাটি, অনেক একদম মনের ব্যথা, কত কিছু হয়। সেরকমই আমাদের এই ম্যাথামেটিক্স এর রিলেশন চ্যাপ্টারে যে রেন মার্টিন সিরিজটা আছে সেটা শেষ করতে কিন্তু সময় লাগবে। তো আগের দিন আমি রিলেশনের একটা খুব সুন্দর ক্লাস নিয়েছিলাম, রেন মার্টিনের কোশ্চেন গুলোকে সলভ করিয়েছিলাম। আজকে আমাদের ডে 2, রিলেশন চ্যাপ্টারের ডে 2 এবং একটা রেন মার্টিন সিরিজ চলছে। তো এই রেন মার্টিন সিরিজে রিলেশন চ্যাপ্টারের আজকে ডিফারেন্ট কোশ্চেন নিয়ে এসেছি। রিলেশনের ডিফারেন্ট টাইপ, যে ক ধরনের রিলেশন তোরা আছে তোরা জানিস খুব ভালো করে, এবং যে ইনভার্স রিলেশনের যে কনসেপ্টটা আছে সেটাই কিন্তু আজকের রেন মার্টিন সিরিজের মেন আর কি বৈশিষ্ট্য, মেন স্পেশালিটি। তাহলে সবার আগে আমরা পড়বো হচ্ছে টাইপস অফ রিলেশন, সম্বন্ধের প্রকারভেদ। তোরা খুব ভালো করে জানিস, আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। এবং নেক্সট পড়বো হচ্ছে আমরা সমতুল্য সম্বন্ধ, এর রেসপেক্টে কোশ্চেন করবো। তারপরে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন মানে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন করবো। দেন 4 নম্বর ইনভার্স রিলেশন নিয়ে কথাবার্তা বলবো। তাহলে একদম সময় নষ্ট না করে আমি এটা বলে দিই, যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের পেড ব্যাচে পুরোপুরি হয়ে গেছে, তোদের এখানে পেড ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, তোরা খুব ভালো করে জানিস যে তোরা এসিসি এডু এই অ্যাপটায় গিয়ে তোরা এই অ্যাপটা ইনস্টল করে সেখানে গিয়ে নিজের গোল সিলেক্ট করে WBCHSC বোর্ড সিলেক্ট করে ক্লাস 12 সিলেক্ট করার পরে তোরা আমাদের কোর্সটা মানে রুদ্রায়ণ 1.0 পারচেস করতে পারি। সেখানে সমস্ত চ্যাপ্টার কিন্তু খুব ভালোভাবে করিয়ে দেওয়া আছে। এবং সর্বোপরি ওই চ্যাপ্টারগুলো করিয়ে দেওয়ার পরে ইউটিউবে আমরা পুরোপুরি রিভিশন সিরিজ চালু করেছি এবং সেই সিরিজগুলো খুব দুর্দান্ত ভাবে চলছে। এবং তার সাথে সাথে কিন্তু আমরা রেন মার্টিন সিরিজ ওই শুক্রবার করে চালু করেছি। তাহলে আমাদের এই রেন মার্টিন সিরিজের ক্লাসগুলো একটু ফাস্ট হয়, তার কারণ আমি অলরেডি পেড ব্যাচে যেহেতু করে দিয়েছি, রিলেশনের পুরোপুরি রিলেশন ফাংশন পুরোপুরি আমরা শেষ করে ফেলেছি। দ্যাটস ওয়াই আমরা বুঝে নিই যে আমরা ধরে নিচ্ছি যে যারা এখানে আছে তারা প্রত্যেকে রিলেশন চ্যাপ্টারটার ব্যাপারে পড়ু, কোনো কোনো জায়গায় তারা পড়েছে, আমাদের কাছেও পড়তে পারে, অন্য জায়গাতেও পড়তে পারে, সেটা কোনো সমস্যা নেই। তাহলে তারা জানে যে কত ধরনের রিলেশন আছে। তবু আমার বলার কর্তব্য আমি বলে দিচ্ছি। সবার আগে আমি টাইপস অফ রিলেশন বলছি। রিলেশন 3 ধরনের, রিফ্লেক্সিভ, নেক্সট হচ্ছে সিমেট্রিক, আর 3 নম্বর হচ্ছে ট্রানজিটিভ। কি বললাম? ট্রানজিটিভ। তাহলে 3 ধরনের রিলেশন আমাদের আছে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। যেই রিলেশন এই 3টে কন্ডিশনই স্যাটিসফাই করে, মানে একটা রিলেশন যদি রিফ্লেক্সিভও হয়, সিমেট্রিকও হয় এবং ট্রানজিটিভও হয়, তাহলে সেই রিলেশনকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন, মানে সমতুল্য সম্বন্ধ। তাহলে একটা রিলেশন যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হয়, তাহলে সেই রিলেশনকে বলা হয় ইকুইভ্যালেন্স। কি বললাম? ইকুইভ্যালেন্স রিলেশন, বা যেটাকে ভালোবেসে বলে সমতুল্য। কি বললাম? সমতুল্য সম্বন্ধ। কি বললাম? সমতুল্য সম্বন্ধ। রিফ্লেক্সিভের বাংলা যে সসম, আর সিমেট্রিকের বাংলা যে প্রতিসম, আর ট্রানজিটিভের বাংলা ভুলে গেছি। আমি ট্রানজিটিভের বাংলা পুরোপুরি ভুলে গেছি। হ্যাঁ, সংক্রমক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সংক্রমক। আর ইকুইভ্যালেন্স রিলেশনকে বলা হয় সমতুল্য সম্বন্ধ। তাহলে আমরা বুঝবো যে কোন রিলেশনকে আমরা রিফ্লেক্সিভ বলবো, কোনটাকে আমরা সিমেট্রিক বলবো, কোনটাকে আমরা ট্রানজিটিভ বলবো। আমি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভের এই যে ডিফারেন্ট টাইপের রিলেশন আছে, এটা পুরোপুরি রিয়েল লাইফের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, বুঝিয়েও দিয়েছিলাম আমার পেড ব্যাচে। তো এখন আমি অত ডিপলি যাচ্ছি না, জাস্ট যাতে আমরা রেন মার্টিনের কোশ্চেনগুলো সলভ করতে পারি, আমরা সেই দিকে কিন্তু মেনলি ইন্টারেস্টেড। ভেরি গুড, খুব ভালো কথা। সবার আগে আমি রিফ্লেক্সিভ রিলেশন বলছি। একটা জিনিস মাথায় রাখবি যে আমরা এই পার্টিকুলার ক্লাস 12-এ আমরা কিন্তু একটা সেটের মধ্যে রিলেশন নিয়ে কথাবার্তা বলছি, মানে আর হচ্ছে একটাই সেট, এ সেটের মধ্যে রিলেশন। আচ্ছা, আর যদি এ সেট একটা রিলেশন হয়, তাহলে আরটা অবশ্যই এ ক্রস এর সাবসেট, তাই তো? আমরা এই চ্যাপ্টারটাই কিন্তু রিলেশন একটা সেটের মধ্যে রিলেশন নিয়ে কথাবার্তা বলছি। তাহলে আর যদি এ সেটের মধ্যে একটা রিলেশন হয়, তাহলে আর হচ্ছে কার সাবসেট? জলদি বলো। আর হচ্ছে এ ক্রস এর সাবসেট। এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নে। এবারে আর রিলেশনটা কখন রিফ্লেক্সিভ রিলেশন হবে? আরটা এ সেটে একটা রিলেশন, আর রিলেশন কখন রিফ্লেক্সিভ হবে? রিফ্লেক্সিভ দেখানোর জন্য যেই সেটের মধ্যে রিলেশন, সেই সেট থেকে তুই একটা আরবিট্রারি এলিমেন্ট তুলে নিবি। আরবিট্রারি এলিমেন্ট মানে কি? যে কোনো একটা এলিমেন্ট। আমি পুরো রিয়েল লাইফের সাথে সম্পর্ক বুঝিয়েছিলাম, আমি আয়না এবং তোর ছবির মাধ্যমে কিন্তু পুরোপুরি বুঝিয়েছিলাম। আমি বলেছিলাম যে পৃথিবীর সমস্ত মানুষ নিজেকে ভালোবাসে, সেইটা একটা রিফ্লেক্সিভ সম্পর্ক। ঠিক আছে, নিজের রিফ্লেকশনকে ভালোবাসা, এটা একটা কি? জলদি বলো। রিফ্লেক্সিভ রিলেশন। যাক, সেটা পরের কথা। তাহলে এ যদি তাহলে কি বললাম, আর রিলেশনটাকে যদি রিফ্লেক্সিভ রিলেশন থেকে প্রমাণ করতে হয়, তাহলে সেট থেকে একটা আরবিট্রারি এলিমেন্ট এ তুলে নিবি।
তাহলে এ যদি ক্যাপিটাল এ সেটের একটা এলিমেন্ট হয়, তাহলে তুই যদি কোনোভাবে প্রমাণ করে দেখিয়ে দিস যে এ কমা এটা হচ্ছে আর এর ভেতরে আছে, আর যদি হয় সরি এ যদি ক্যাপিটাল এ সেটের একটা এলিমেন্ট হয়, তাহলে আরটা যেই সেটের মধ্যে রিলেশন, তুই সেই সেট থেকে একটা আরবিট্রারি এলিমেন্ট তুলবি। তাহলে এ আমি তুললাম হচ্ছে ক্যাপিটাল এ সেট থেকে। এবার তুই যদি এ কমা এ এই অর্ডার পেয়ারটাকে তুই যদি দেখিয়ে দিস যে আর এর মধ্যে আছে, তাহলে আর রিলেশনটাকে আমি চোখ বন্ধ করে রিফ্লেক্সিভ, এই জিনিসটার জায়গায় তুই কিন্তু এভাবেও লিখতে পারিস এ ক্যাপিটাল আর এ। এটা মানেই কিন্তু বোঝায় এ কমা এ বিলংস টু আর, এ ক্যাপিটাল আর এ, এটা মানে যা বোঝায় এ কমা এ বিলংস টু আর, এটা মানে কিন্তু একই জিনিস বলে। তাহলে আর রিলেশনটা যদি রিফ্লেক্সিভ রিলেশন হয়, তাহলে সেট থেকে একটা এলিমেন্ট তুলে এ কমা এ যদি আর এর মধ্যে থাকে, তাহলে আর রিলেশনটা চোখ বন্ধ করে একদম গ্যারেন্টি সহকারে কি হয়ে যাবে জলদি বল, রিফ্লেক্সিভ রিলেশন হয়ে যাবে। এই নিয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ। তাহলে রিফ্লেক্সিভ রিলেশন কিভাবে দেখাতে হয় তোরা পুরোপুরি বুঝতে পেরে গেলি। এবার চলে আসছি আমি হচ্ছে সিমেট্রিক রিলেশন। কখন একটা রিলেশনকে আমি সিমেট্রিক রিলেশন বলতে পারবো, আর হচ্ছে এ সেটের মধ্যে একটা রিলেশন। সিমেট্রিক রিলেশনের জন্য তোকে সেট থেকে দুটো এলিমেন্ট তুলতে হবে এ আর বি, এবং সিমেট্রিক রিলেশন তুই যদি দেখাতে যাস, তোকে ধরে নিতে হবে যে এ কমা বি আর এর মধ্যে আছে, এ কমা বি আর এর মধ্যে আছে ধরে নিয়ে যদি তুই দেখিয়ে দিস যে বি কমা এটাও আর এর মধ্যে আছে, তাহলে চোখ বন্ধ করে আর রিলেশনটা কি হয়ে যাবে, সিমেট্রিক রিলেশন হয়ে যাবে। তাহলে এ কমা বিটা আর এর মধ্যে আছে ধরে নিয়ে তুই যদি বি কমা এটাকেও আর এর মধ্যে আছে দেখিয়ে দিতে পারিস, এ কমা বি আর এর মধ্যে আছে ধরে নিয়ে তুই যদি বি কমা এটাকেও আর এর মধ্যে আছে দেখে নিতে পারিস, তাহলেই আমি আর রিলেশনটাকে কি বলবো, সিমেট্রিক বলবো। তাহলে এ কমা বি আর এর মধ্যে আছে, এটার জায়গায় আমি যদি এ ক্যাপিটাল আর বি বলি, আর আমি যদি দেখিয়ে দিই যে বি ক্যাপিটাল আর এ, তাহলে এ আর বি ধরে নিয়ে, মানে এটাকে আমি ধরে নিচ্ছি যে এ কমা বি আর এর মধ্যে আছে ধরে নিয়ে আমি বি আর এ মানে বি কমা এ আর এর মধ্যে আছে আমি যদি দেখিয়ে দিতে পারি, তাহলে এটাকে আমার ধরে নিতে হবে, এটাকে আমার ধরে নিতে হবে, এটাকে আমার দেখাতে হবে। যদি আমি দেখিয়ে দিতে পারি এটাকে ধরে নিতে হবে, এটাকে আমার দেখাতে হবে, যদি আমি এটাকে ধরে নিয়ে এটাকে দেখিয়ে দিতে পারি, তাহলে আর রিলেশনটাকে আমি কি বলবো, সিমেট্রিক রিলেশন বলবো। এই নিয়ে একদম কোনো সন্দেহ নেই, মানে প্রতিসম সম্বন্ধ হয়ে যাবে। এবার চলে আসি ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশনের জন্য কটা এলিমেন্ট লাগবে, আর যদি এ সেটের মধ্যে একটা ট্রানজিটিভ মানে সংক্রমক সম্বন্ধ হয়, তাহলে আমার সেট থেকে তিনটে এলিমেন্ট তুলতে হবে। যখনই কোনো সম্বন্ধকে আমি সংক্রমক সম্বন্ধ দেখাবো, তখন সেট থেকে আবার তিনটে এলিমেন্ট তুলতে হবে। তাহলে সসমর জন্য একটা এলিমেন্ট, প্রতিসমর জন্য দুটো এলিমেন্ট, আর সংক্রমকের জন্য তিনটে এলিমেন্ট। এবার আমি ধরে নেব যে এ কমা বিটাও আর এর মধ্যে আছে এবং বি কমা এটাও আর এর মধ্যে আছে। এই দুটো আমি ধরে নেব, কিন্তু এটা এবং এটা ধরে নিয়ে আমি যদি দেখাতে পারি যে এ কমা সিটাও আর এর মধ্যে আছে, তখনই আমি আর রিলেশনটাকে কি বলবো, সংক্রমক সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন বলবো। তাহলে এ কমা বি আর এর মধ্যে আছে, বি কমা এ আর এর মধ্যে আছে ধরে নি, সরি বি কমা এ না, বি কমা সি, এ কমা বি আর এর মধ্যে আছে, বি কমা সি আর এর মধ্যে আছে ধরে নিয়ে আমি যদি এ কমা সি আর এর মধ্যে আছে দেখিয়ে দিই, তাহলে এ কমা বি আর এর মধ্যে আছে, বি কমা সি আর এর মধ্যে আছে ধরে নিয়ে এ কমা বি আর এর মধ্যে আছে এবং বি কমা সি আর এর মধ্যে আছে ধরে নিয়ে, মানে এই দুটোকে আমার ধরে নিতে হবে, এই দুটোকে আমার ধরে নিতে হবে, কি বললাম, ধরে নিতে হবে। তাহলে এই দুটোকে ধরে নিয়ে আমি যদি এটাকে দেখিয়ে দিতে পারি, এটাকে যদি প্রমাণ করে দিতে পারি, তাহলেই আমি আর রিলেশনটাকে কি বলবো, সংক্রমক বা ট্রানজিটিভ রিলেশন বলবো। আর যদি আমাদের কোন একটা রিলেশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হয়ে যায়, তাহলে সেই রিলেশনটাকে আমি কি বলবো, সমতুল্য সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। এই নিয়ে কোনো সন্দেহ নেই। একটা ছোট্ট থিওরি আমাদের বলা উচিত যে এ যদি একটা সেট হয়, বি যদি একটা সেট হয়, তাহলে এ সেট থেকে বি সেটে কতগুলো রিলেশন আছে, এ সেট থেকে বি সেটে 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইনটু নাম্বার অফ এলিমেন্টস ইন বি, এতগুলো রিলেশন আছে। মানে এ সেটে যদি থাকে হচ্ছে পি খানা এলিমেন্ট এবং বি সেটে যদি থাকে হচ্ছে কিউ খানা এলিমেন্ট, তাহলে এ থেকে বি তে কতগুলো রিলেশন আছে, এ থেকে বি তে 2 টু দি পাওয়ার পি ইনটু কিউ, মানে এতগুলো রিলেশন আছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশনস, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আরো একটা বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট কি, যে এ সেটে যদি থাকে, এ সেটে যদি থাকে হচ্ছে এ সেটে যদি থাকে হচ্ছে এন খানা এলিমেন্ট, তাহলে এ সেট থেকে এ সেটে কতগুলো রিফ্লেক্সিভ রিলেশন আছে, কতগুলো রিফ্লেক্সিভ রিলেশন আছে, কি বললাম, কতগুলো রিফ্লেক্সিভ রিলেশন আছে। এ সেটে যদি এন খানা এলিমেন্ট থাকে, তাহলে এ থেকে এতে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন, কি বললাম, নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কতগুলো আছে, 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n।
এবার স্বভাবতই তোরা বলতে পারিস যে কতগুলো সিমেট্রিক রিলেশন আছে বলো, কতগুলো ট্রানজিটিভ আছে বলো, সেগুলো আমি বলবো না। তাহলে রিফ্লেক্সিভ রিলেশনের ফর্মুলাটা আমি বলে দিলাম। তাহলে এ সেটে যদি এন খানা এলিমেন্ট থাকে, তাহলে এ থেকে এ তে মানে এ সেটের ভেতরে কতগুলো রিফ্লেক্সিভ রিলেশন আছে, 2n² - n এতগুলো রিফ্লেক্সিভ রিলেশন আছে। শর্টকাট ফর্মুলাটা কিন্তু বারবার করে বলছি, মাথার মধ্যে পুরোপুরি ঢুকিয়ে রাখ। ভেরি গুড। এবার চলে যায় ফার্স্ট, চাকদা বসন্ত কুমারী, চাকদা বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়। কি বলছে একবার তুই দেখ। বলছে এ সেটের মধ্যে আছে হচ্ছে 1 2 3 4। এবার এ সেটের ওপর একক সম্বন্ধ আই এ হলে, একক সম্বন্ধ আই এ যদি হয়, একক সম্বন্ধ যদি আই এ হয়, ঠিক আছে ওকে, মানে আই এটা হচ্ছে একটা আইডেন্টিটি রিলেশন অন দি সেটে, দেন তাহলে কি হবে, একক সম্বন্ধ মানে, একক সম্বন্ধ মানে হচ্ছে, একক সম্বন্ধ মানে হচ্ছে যে এই সম্বন্ধে কিরম ধরনের এলিমেন্ট থাকে, এই সম্বন্ধে প্রথমে যে এলিমেন্টটা থাকে সেকেন্ডেও সেই এলিমেন্ট। একক সম্বন্ধ মানে কি, একক সম্বন্ধের স্পেশালিটি হচ্ছে, একক মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং এর মতন। আইডেন্টিটি ম্যাপিং এ কি হয় বল, ম্যাপিং এর ভেতরে যে এলিমেন্টটা দিই তার ইমেজটা সেটাই হয়। তাহলে একক সম্বন্ধ মানে হচ্ছে এই সম্বন্ধের মধ্যে যে অর্ডার পেয়ার গুলো আছে তার দুটো কম্পোনেন্টই সেম। কি বললাম, দুটো কম্পোনেন্টই সেম। তাহলে এখানে এ সেটে যদি 1 2 3 4 থাকে, তাহলে এই একক সম্বন্ধের মধ্যে 1 1 2 2 3 3 4 4 থাকে। তাহলে অপশন বি ইজ একমাত্র কারেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একক সম্বন্ধ মানে, একক সম্বন্ধ মানে হচ্ছে এই রিলেশনটার মধ্যে এমন অর্ডার পেয়ার গুলো থাকবে যার প্রথম এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্টটা সেম, যার প্রথম এলিমেন্ট এবং সেকেন্ড এলিমেন্টটা পুরোপুরি সেম। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। এবার দেখ কি বলছে। আচ্ছা কি বলছে দেখ, এ সেটে যদি 1 2 3 থাকে, 1 2 3 থাকে, আর এ সেটের উপরে আর সম্বন্ধ, ঠিক আছে, তাহলে আর যে সম্বন্ধটা আছে, আর সম্বন্ধটা হচ্ছে মানে আরটা হচ্ছে এ সেটের উপর একটা রিলেশন। এবার আর সম্বন্ধটি মধ্যে দুটো পদ, আর সম্বন্ধের মধ্যে কিন্তু অনেক পদই আছে, কিন্তু তার মধ্যে দুটো পদ বলে দিয়েছে। আর সম্বন্ধের মধ্যে বাবু দুখানা পদ বলে দিয়েছে, একটা 1 2, একটা 1 3। এবার আর সম্বন্ধটি সসম হবে ও প্রতিসম হবে, কিন্তু সংক্রমণ হবে না, এরকম যতগুলো আর পাওয়া যায় তার সংখ্যা বের করতে হবে। তাহলে আর এর মধ্যে 1 2 আছে, 1 3 আছে, তাহলে আর সম্বন্ধটি সসম হবে, প্রতিসম হবে, কিন্তু সংক্রমণ হবে না। সসম হবে, প্রতিসম হবে, কিন্তু সংক্রমণ হবে না। এরকম কতগুলি আর সম্বন্ধ পাওয়া যাবে। দারুণ কোশ্চেন, দুর্ধর্ষ লেভেলের কোশ্চেন। ভালো করে শোন, ভালো করে শোন। সসম হবে, প্রতিসম হবে, কিন্তু সংক্রমণ হবে না। তাহলে সসম হচ্ছে মানে 1 1 থাকবে, 2 2 থাকবে, 3 3 থাকবে। এটা তো সসম হতেই হবে, সসম হলে তো এটা হতেই হবে। এবং আর এর মধ্যে আবার 1 2 আছে, আবার 1 3 আছে। এই দুটোকে থাকতেই হবে। কি বললাম, এই দুটোকে থাকতেই হবে। এবার যেহেতু সসম আর প্রতিসম বলেছি, যেহেতু সসম আর প্রতিসম বলেছে, তাহলে 1 2 আছে মানে কি 2 1 ও আছে, আর 1 3 আছে মানে কি, তো জলদি বল 2 3, সরি 1 3 আছে মানে তো 3 1 ও আছে। ঠিক আছে ওকে। 1 যেহেতু প্রতিসম বলেছে, তার মানে সসম আর প্রতিসম হবে। ঠিক আছে, তাহলে 1 2 আছে মানে 2 1 ও আছে, 1 3 আছে মানে 3 1 ও আছে। ঠিক আছে ওকে, এটা হচ্ছে প্রথম রিলেশন। তাহলে সসম মানে 1 1 2 2 3 3 কে থাকতেই হবে। আবার বলে দিয়েছে যে 1 2 এবং 1 3 ও আছে, 1 2 এবং 1 3 ও আছে। তাহলে বলছি আর সম্বন্ধে সসম আর প্রতিসম হবে, কিন্তু সংক্রমণ হবে না। এরকম কতগুলি আর পাওয়া যাবে, এরকম কতগুলো রিলেশন পাওয়া যাবে, সেটা বের করতে বলেছে। খুব ভালো কোশ্চেন, দুর্দান্ত লেভেলের কোশ্চেন। ঠিক আছে ওকে, এবার দেখ, এবার দেখ, এবার দেখ। হুম 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 প্রতিসম সংক্রমণ হবে। এবার দেখ, এবার দেখ, সংক্রমণ হবে না। এটা কেন? এটা সংক্রমণ এই কারণেই হবে না, কারণ এখানে 1 2 আছে, 2 2 আছে, 1 2 তো আছে এখানে, 3 1 আছে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই কোনো, এটা কোনো প্রবলেম নেই, এটা বোঝা যাচ্ছে ব্যাপারটা পুরোপুরি। 2 1 আছে, 1 2 আছে, তো 2 2 তো এখানে আছে, 3 1 আছে, 1 3 আছে, তো 3 3 এখানে আছে। আচ্ছা হ্যাঁ, এটা সংক্রমণ কেন না? এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে সংক্রমণ না, কারণ 3 1 আছে, 1 2 আছে, ঠিক আছে, এ বি আছে, বি সি আছে, কিন্তু এখানে 3 2 নেই, এখানে 3 2 নেই, একদম চিন্তা করিস না, এখানে 3 2 নেই। ওকে, তাহলে এটা কোন অ্যাঙ্গেল দিয়ে কিন্তু সংক্রমণ হচ্ছে না। ঠিক আছে ওকে,
সসম আর প্রতিসম হচ্ছে, এটা একদম গ্যারেন্টি সহকারে শিওর হচ্ছে সসম আর প্রতিসম তো হবেই হবে। এবার এরকম রিলেশন আমি একটাই পাবো, এরপরে আমি আর পাবো না। এরকম রিলেশন আমি একটাই পাবো। যেই মুহূর্তে আমি এখানে 2-3 নিয়ে নেব, 2-3 নিয়ে নেওয়া মানে কিন্তু এখানে 3-2 হয়ে যাবে, কারণ এটা তোমার হচ্ছে প্রতিসম। আমি যদি এখানে 2-3 নিয়ে নিই, দেখ 1-2 আছে, 1-3 আছে, তাহলে এখন 2-3 কিন্তু বাকি আছে। আমি যদি 2-3 নিয়ে নিই, তাহলে যেহেতু প্রতিসম বলে দিয়েছে, তাহলে এখানে কিন্তু 3-2 হয়ে যাবে। তাহলে এখানে যদি 3-2 চলে আসে, যদি এখানে 3 চলে আসে, তাহলে কিন্তু আবার এটা সংক্রমণ হয়ে যাবে। কেন? কারণ এখানে 2-1 আছে, 1-3 আছে, এখানে 2-1 আছে, 1-3 আছে, তাহলে AB আছে, BC আছে, তাহলে AC মানে 2-3 কি এখানে আছে? নেই তো। আমি যদি এই 2-3 কে আমি যদি অ্যাড করে দিই, এখানে যদি অ্যাড করে দিই রিলেশনটাতে, তাহলে 2-3 থাকবে, যেহেতু প্রতিসম বলেছে মানে 3-2 রাখতে হবে আমাকে। তাহলে যদি এখানে 3-1 আর 1-2 নিয়ে নিই, তাহলে 3-2 চলে আসছে। ভাই সেটা তো চলে আসবে, তাহলে তো এটা সংক্রমণ হয়ে যাবে। তাহলে এই দুটো এলিমেন্টকে কিন্তু রাখা যাবে না, এই দুটো এলিমেন্ট নেই বলেই কিন্তু সংক্রমণ হচ্ছে না। এই দুটো এলিমেন্ট থাকলে কিন্তু চোখ বন্ধ করে এটা সংক্রমণ হয়ে যাবে। তাহলে সংক্রমণ হবে না, সসম আর প্রতিসম দুটোই হবে। এরকম একটাই পাওয়া যাবে, এরকম একটা রিলেশনই পাওয়া যাবে, একটার বেশি রিলেশন পাওয়া যাচ্ছে না। এই যে রিলেশনটা আছে, এছাড়া আর কোনো রিলেশন কিন্তু পাওয়া সম্ভব নয়। দেখ সসম বলেছে মানে 1-1, 2-2, 3-3 থাকবেই থাকবে, এটাকে থাকতেই হবে, নাহলে কোনোদিন সসম হবে না। আর এই দুটো রিলেশন তো, এই দুটো এলিমেন্ট তো আছেই, এটা বলে দিয়েছে, কারণ আর সম্বন্ধী দুটি পদ 1-2 আর 1-3 বলেছে। এবার যেহেতু প্রতিসম বলেছে মানে 1-2 উল্টো 2-1, 1-3 উল্টো 3-1 থাকবে। এবার এই রিলেশনটা সংক্রমণ হবে না। এবার দেখ আর মাত্র দুটো এলিমেন্টই থাকা বাকি আছে, ওই দুটো এলিমেন্ট যদি থেকে যায়, তাহলে এটা সংক্রমণও হয়ে যাবে, তাহলে সমতুল্য সম্বন্ধ হয়ে যাবে। কিন্তু আমায় বের করতে বলেছে কি, আমায় বলেছে যে সসম হবে, প্রতিসম হবে, কিন্তু সংক্রমণ হবে। এরকম এই একটা রিলেশনই তৈরি করা, এর বেশি করা যাবে না। ঠিক আছে, ভেরি গুড। এবার দেখ কি বলেছে, দারুণ কোশ্চেন। কি বলেছে এবার দেখ, এ হচ্ছে 1-2-3, এ হচ্ছে 1-2-3, এবং আর রিলেশনটার মধ্যে 1-1 আছে, 1-2 আছে, আর 2-1 আছে। তবে সম্বন্ধটি কি হবে, দেখ এ সেটের মধ্যে 1-2-3 আছে, তাহলে সসম হতে গেলে 1-1 থাকতে হবে, 2-2 থাকতে হবে, 3-3 থাকতে হবে, তাই তো? সসম হতে গেলে, রিলেশনটাকে রিফ্লেক্সিভ হতে গেলে 1-1, 2-2, 3-3 তিনটে থাকতে হবে। কিন্তু এই রিলেশনে খালি 1-1 আছে, 2-2 আর 3-3 নেই। তাহলে সসম তো কোনো অ্যাঙ্গেল দিয়ে হবে না। প্রতিসম অবশ্যই হচ্ছে। যেই এলিমেন্টটা আর এর মধ্যে আছে, তার উল্টোটা আর এর মধ্যে আছে। 1-1 এর উল্টো কি 1-1 আছে, 1-2 এর উল্টো কি 2-1 আছে, 2-1 এর উল্টো কি 1-2 আছে। তাহলে চোখ বন্ধ করে আর রিলেশনটা সিমেট্রিকটা হবে। ঠিক আছে, ওকে। সংক্রমণ কোন অ্যাঙ্গেল দিয়ে নয়, ঠিক আছে। সংক্রমণ কি করে হচ্ছে একবার দেখি। হ্যাঁ, সংক্রমণশীল এটা তো হবে, একবার চেক করে দেখছি আমি জিনিসটা। 1-2 আর 2-1, না 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 না, সংক্রমণ হবে না কেন, তার কারণ 2-1 আছে আর 1-2 আছে, 2-1টাও আর এর ভেতরে আছে, 1-2টাও আর এর ভেতরে আছে। তাহলে a, b টা আর এর মধ্যে আছে, b, c ও আর এর মধ্যে আছে, কিন্তু a, c মানে কি 2,2, এটা আর এর মধ্যে নেই। তাহলে a, b আছে আর এর মধ্যে, b, c আছে আর এর মধ্যে, কিন্তু a, c মানে 2,2 আর এর মধ্যে। তাহলে এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে কিন্তু সংক্রমণশীল নয়, মানে অপশন অনলি বি ইজ কারেক্ট। সংক্রমণ হতে গেলে, ট্রানজিটিভ হতে গেলে a, b কে আর এর ভেতরে থাকতে হবে, b, c কে আর এর ভেতরে থাকতে হবে। এই দুটোকে ধরে নিয়ে যদি a, c আর এর ভেতরে থাকে, তাহলে আর রিলেশনটাকে আমি ট্রানজিটিভ মানে সংক্রমণ বলবো। তাহলে 2,1 আর এর মধ্যে আছে, 1,2 আর এর মধ্যে আছে, মানে a, b আর এর মধ্যে আছে, b, c আর এর মধ্যে আছে। এই দুটোকে ধরে নিয়ে যদি আমি দেখিয়ে দিই যে a, c মানে 2,2 আর এর মধ্যে আছে, তাহলেই কিন্তু সংক্রমণ হওয়ার চান্স আছে। কিন্তু 2,2 আর এর ভিতরে নেই, মানে চোখ বন্ধ করে এটা কিন্তু জলদি বলো ট্রানজিটিভ নয়। তাহলে অনলি প্রতিসম মানে অপশন বি ইজ কারেক্ট। আচ্ছা, কি বলছে একবার দেখ। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো কথা। আমি এই ধরনের যে সম্পর্ক আছে, এটাকে পুরোপুরি সমতুল্য সম্বন্ধ বলে দিয়েছিলাম। আমি সম্পূর্ণভাবে বলে দিয়েছিলাম, যদি কোনো রিলেশন এরকম থাকে যে a, b
জেড ক্রস জেড, তার জন্য এ মাইনাস বি যদি এন দ্বারা বিভাজ্য হয়, কি বললাম, এন দ্বারা বিভাজ্য হয়, এরকম টাইপের যে কোনো রিলেশন এ মাইনাস বি অথবা এ প্লাস বি যাই বলুক না কেন, এ মাইনাস বি বা এ প্লাস বি বা যাই খাত না কেন, এই বিভাজ্য, এই এন দ্বারা বিভাজ্য, এন এর মানটা যা খুশি হতে পারে, 2 3 4 5 6 7 8 9 যে কোনো সংখ্যা হতে পারে। যদি এরকম টাইপের কোনো সম্পর্ক দিয়ে দেয় তাহলে এটা চোখ বন্ধ করে সমতুল্য সম্বন্ধ। আমি এটাকে দেখাতে পারি, এটাকে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটে দেখাতে পারি। এবার যেহেতু এই অঙ্কে বলেছে যে এ মাইনাস বি হচ্ছে একটি জোড় সংখ্যা, মানে ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে কি? 2 দ্বারা বিভাজ্য। ইভেন নাম্বার মানে কি? 2 দ্বারা বিভাজ্য। তাহলে গ্যারান্টি সহকারে এই রিলেশনটা কি হয়ে যাবে? সমতুল্য সম্বন্ধ হয়ে যাবে। আমি মানে পরীক্ষায় তো অঙ্ক করার সময় থাকবে না, তুই যদি এটাকে তিনটে চেক করে দেখাতে যাস তো মাথা খারাপ হয়ে যাবে, তুই পাগল হয়ে যাবি। তাহলে এই রিলেশনটা একদম শর্টকাট টেকনিক দিয়ে দেখা যাবে। কিছু কিছু রেজাল্ট আমাদের মনে রাখতে হবে যে এই রিলেশনটার মধ্যে সেই সমস্ত এ কমা বি গুলো আছে যার জন্য এ মাইনাস বিটা এন দ্বারা বিভাজ্য, এরকম টাইপের সমস্ত অঙ্ক, এ মাইনাস বি, 2a মাইনাস 3b, 2a প্লাস 3b, এ প্লাস বি, 3a প্লাস 4b, এই সমস্ত অঙ্কগুলো যখনই বিভাজ্য ত্রিকোণ অঙ্ক পাবি ওটা সমতুল্য সম্বন্ধই হবে। এবার তোরা যদি চাস আমি দেখিয়ে দিতে পারি, এখানে রিলেশনটার মধ্যে সেই সমস্ত এ কমা বি গুলো আছে যার জন্য এ মাইনাস বিটা জোড় মানে 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এবার রিফ্লেক্সিভের জন্য সেট থেকে একটা এলিমেন্ট তুলতে হয়। এবার তুই যদি দেখিয়ে দিস যে এ কমা এটা বা, তাহলে এই রিলেশনটাকে রিফ্লেক্সিভ দেখাতে গেলে এটা কোন সেটের মধ্যে রিলেশন? এটা ইন্টিজার সেটের মধ্যে, জেড সেটের মধ্যে একটা রিলেশন। এবার জেড সেটের মধ্যে রিলেশন যদি এটা হয়, রিফ্লেক্সিভ দেখাতে গেলে কি করবি? রিফ্লেক্সিভ দেখাতে গেলে সেট থেকে একটাই এলিমেন্ট তুলতে হয়। এবার তুই যদি কোনোভাবে দেখিয়ে দিস যে এ কমা এটা পি এর ভেতরে আছে, তাহলেই পি রিলেশনটা কিন্তু কি হয়ে যাবে? রিফ্লেক্সিভ হয়ে যাবে। এবার এ কমা বি কে পি এর ভেতরে থাকতে গেলে এ মাইনাস বিটাকে জোড় হতে হয়েছে, তাহলে এ কমা এ কে পি এর ভেতরে থাকতে গেলে এ মাইনাস এ তাকে জোড় হতে হবে। এবার এ মাইনাস এ মানে তো জিরো, জিরো তো একটা জোড় সংখ্যা। জিরো কি? জিরো হচ্ছে একটা জোড় সংখ্যা। জিরো হচ্ছে একটা অবশ্যই চোখ বন্ধ করে জোড় সংখ্যা, মানে ইভেন নাম্বার, একদম চোখ বন্ধ করে জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার। তাহলে এ মাইনাস এ যেহেতু একটা জোড় সংখ্যা মানে অবশ্যই এ কমা এ বিলংস টু পি। তাহলে পি রিলেশনটা কি হয়ে গেল? রিফ্লেক্সিভ, মানে সসম হয়ে গেল। আমি সসমর ডেফিনেশনটা পুরোপুরি বলে দিয়েছিলাম, কোথায় গেল? সসমর পুরোপুরি ডেফিনেশনটা বলে দিয়েছিলাম, কোথায় গেল? এই তো। তোকে যদি একটা রিলেশনকে রিফ্লেক্সিভ মানে সসম দেখাতে হয় তাহলে সেট থেকে একটা এলিমেন্ট তুলবি। এবার সেই এলিমেন্টের জন্য যদি এ কমা এটা আর এর ভেতরে থাকে তাহলে আর রিলেশনটাকে রিফ্লেক্সিভ বা সসম, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে আমি কি করেছি বল? এখানে আমি করেছি হচ্ছে এখানে আমি সেট থেকে একটা এলিমেন্ট তুলেছি। এবার আমি যদি এ কমা এটাকে দেখিয়ে দিই ওটা পি এর ভেতরে আছে, তাহলে পি রিলেশনটা সসম। তাহলে এ কমা এ পি এর ভেতরে তখনই থাকবে যদি এ মাইনাস এটা জোড় হয়। তাহলে এ মাইনাস এটা জিরো, জিরো তো একটা জোড় সংখ্যা, তাহলে অবশ্যই কিন্তু এ কমা এটা পি এর। তাহলে চোখ বন্ধ করে এটা কি জলদি বলো? সসম সম্বন্ধ। এবার কি প্রতিসম? প্রতিসমর জন্য সেট থেকে দুটো এলিমেন্ট তুলতে হবে, এ আর বি জেড থেকে তুলতে। এবার এ কমা বিটাকে পি এর মধ্যে আছে ধরে নিয়ে তুই যদি দেখাতে পারিস যে বি কমা এটাও পি এর মধ্যে আছে, তাহলেই কিন্তু তোর কাজ শেষ, সিমেট্রিক হয়ে গেল, মানে প্রতিসম হয়ে গেল। তাহলে এ কমা বি পি এর মধ্যে আছে মানে কি? এ মাইনাস বি হলো জোড়, ঠিক আছে। আচ্ছা, এ মাইনাস বি যদি জোড় হয় তাহলে এর উল্টোটা মানে বি মাইনাস এটাও জোড় না? তাই তো, তাই না? 4 যদি জোড় হয় তাহলে মাইনাস 4টা জোড় হবে না? জোড় মানে কি? আরে একটা নাম্বার যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে তাকে জোড় সংখ্যা বলবো। তাহলে 4 যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে মাইনাস 4টা চোখ বন্ধ করে 2 দ্বারা বিভাজ্য। তাহলে 4 যদি জোড় হয় তাহলে মাইনাস 4টা জোড়। তাহলে এ মাইনাস বি যদি জোড় হয় তাহলে বি মাইনাস এটাও চোখ বন্ধ। আচ্ছা, এ মাইনাস বি জোড় হলে এ কমা বি পি এর ভেতরে আছে। আচ্ছা, বি মাইনাস এ জোড় মানে কি? বি কমা এ পি এর ভেতরে। তাহলে এ কমা বি পি এর ভেতরে আছে ধরে নিই, আমি বি কমা এ পি এর ভেতরে আছে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে।
তাহলে পিটা কি জলদি বলো? প্রতিসম। ঠিক আছে, ক্লিয়ার তো? ক্লিয়ার, খুব ভালো কথা। এবার এ কমা বি পি এর ভেতরে আছে, ধরে নিয়ে আমি বি কমা এ কে পি এর ভেতরে আছে দেখিয়ে দিলাম, তাহলে চোখ বন্ধ করে পি হচ্ছে একটা প্রতিসম সংখ্যা। আচ্ছা, এবার কি জলদি বলো? সংক্রমণ। এবার কি সংক্রমণ? ঠিক আছে, ওকে। সংক্রমণ, সংক্রমণের জন্য তিনটে এলিমেন্ট তুলতে হয় এবিসি। এবার এ কমা বি পি এর ভেতরে আছে ধরে নিলাম, বি কমা সি পি এর ভেতরে আছে ধরে নিলাম। এবার তুই যদি ধরে নিয়ে দেখিয়ে দিতে পারিস যে এ কমা সিটা পি এর ভেতরে আছে, তাহলেই তোর কাজ শেষ। এ কমা বি পি এর ভেতরে আছে, বি কমা সি পি এর ভেতরে আছে ধরে নিই, যদি এ কমা সিটাকে পি এর ভেতরে আছে দেখিয়ে দিস, তাহলে পি রিলেশনটা কি হয়ে গেল? ট্রানজিটিভ। মানে কি হয়ে গেল জলদি বলো? মানে সংক্রমণ হয়ে গেল। এবার এ কমা বি পি এর ভেতরে আছে মানে কি? এ মাইনাস বি হলো জোড়। ঠিক আছে, ওকে। বি কমা সি পি এর মধ্যে আছে মানে কি? বি মাইনাস সি জোড়। আরে দুটো জোড় সংখ্যাকে যোগ করলে, দুটো জোড় সংখ্যাকে আমি যদি যোগ করি, তাহলে দুটো জোড় সংখ্যাকে যোগ করলে যোগফলটা জোড় সংখ্যা হয়ে যায়। যেমন 4 একটা জোড় সংখ্যা, 6 একটা জোড় সংখ্যা, তো 4 জোড় 6 জোড়, আবার 4 প্লাস 6 মানে 10, 10টাও কিন্তু চোখ বন্ধ করে একটা জোড় সংখ্যা। তাহলে এ মাইনাস বি জোড় সংখ্যা, বি মাইনাস সি জোড় সংখ্যা। তাহলে এ মাইনাস বি এবং বি মাইনাস সি যোগফল মানে কি? এ মাইনাস সি। এটা কি জলদি বলো? জোড়। এবার এ মাইনাস সি জোড় মানে কি? এ কমা সি বিলংস টু পি, তাই তো? আরে তুই নিজে দেখ না, এ কমা বি পি এর মধ্যে আছে মানে এ মাইনাস বি হলো জোড় সংখ্যা, তাহলে এ কমা সি পি এর ভেতরে থাকতে গেলে এ মাইনাস সি কে জোড় সংখ্যা হবে। তাহলে এ কমা বি পি এর ভেতরে আছে, বি কমা সি পি এর ভেতরে আছে, তাহলে এ কমা সি পি এর, তাহলে পি হলো কি জলদি বলো? সংক্রমণ। পি হলো সংক্রমণ। তাহলে পিটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটে হচ্ছে, মানে পিটা সমতুল্য। আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম যে এটা শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে রাখবি, তাহলে তোর আর কোনো সম্পর্ক মানে সমস্যা হবে না। এই অঙ্কটা যে আমি কতবার করিয়েছি না, এটা যে আমি কতবার করিয়েছি, এই নিয়ে এই অঙ্কটা আমি ক্লাস থেকে শুরু করে রিভিশন থেকে শুরু করে মানে পাগলের মতন করালাম এই কোশ্চেনটা। আমার তো মনে হচ্ছে এই কোশ্চেনটা এবছর পরীক্ষা আসবে। আমার কেন জানি না মনে হচ্ছে এই কোশ্চেনটা এবছর পরীক্ষা আসবে, এতটা হাই লেভেল, এতটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ভাই, এতটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই নিয়ে কোনো সন্দেহ। আচ্ছা, সবার আগে সবার আগে সবার আগে সবার আগে আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো আছে যেখানে এক্স আর ওয়াইটা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা এবং 2x প্লাস ওয়াইটা হচ্ছে 41। ঠিক আছে, এবার আর রিলেশনটা সসম হবে তখনই যদি 1,1টা আর এর ভিতরে থাকে, মানে 1,1, 2,2, 3,3 এরা সবাই যদি আর এর ভিতরে থাকে, তাহলেই কিন্তু আর রিলেশনটাকে আমি কি বলবো? রিফ্লেক্সিভ বা সসম। 1, 1, 2, 2, 3, 3, 4, 4, 5, 5 সবাই যদি আর এর ভেতরে থাকে, তাহলেই কিন্তু আমি সেই রিলেশনটাকে কি বলবো? রিফ্লেক্সিভ বা সসম বলবো। তাহলে এই 1,1 আর এর ভেতরে তো নেই, কেন? কারণ এক্স যদি 1 হয়, ওয়াই যদি 1 হয়, তাহলে 2x প্লাস ওয়াইটা কত হবে? 2 প্লাস 1 মানে 3। এটা তো 41 নয়, এটা তো কোনো অ্যাঙ্গেল দিয়ে 41 নয়, এটা একদমই 41 নয়। তাহলে 1,1 যদি আর এর ভেতরে থাকতে হয়, তাহলে এই রিলেশনটাকে স্যাটিসফাই করতে হবে। এক্স কমা ওয়াই আর এর ভেতরে থাকতে গেলে 2x প্লাস ওয়াইটাকে 41 হতে হবে, এক্স কমা ওয়াই আর এর ভেতরে থাকতে গেলে 2x প্লাস ওয়াই কে 41 হতে হবে। তাহলে 1,1 আর এর ভেতরে থাকতে গেলে 2 ইন্টু 1 প্লাস 1টাকে 41 হতে হবে। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মানে 2 ইন্টু 1 প্লাস 1 মানে তো 3, 41 নয়। তাহলে কোনো অ্যাঙ্গেল দিয়ে 1,1টা আর এর ভেতরে, তাহলে 1,1 যদি আর এর ভেতরে না থাকে, 2,2 যদি আর এর ভেতরে না থাকে, 3,3 যদি আর এর ভেতরে না থাকে, তাহলে কোনোদিনই এটা রিফ্লেক্সিভ হবে না। রিফ্লেক্সিভ হতে গেলে সেট থেকে যদি আমি এ তুলি, তাহলে এ কমা এটাকে আর এর ভেতরে থাকতে হবে, সমস্ত যে কোনো এ এর জন্য এ কমা এটাকে আর এর ভেতরে থাকতে হবে, তাহলেই আমি আরটাকে রিফ্লেক্সিভ বলবো। তাহলে এখানে 1 তুলেছি, 1টা তুলেছি আমি সেট থেকে, তার জন্য 1,1টা আর এর ভেতরে নেই, তাহলে কোনো অ্যাঙ্গেল দিয়ে এটা রিফ্লেক্সিভ। সিমেট্রিক হবে কি? সিমেট্রিক হবে কিনা চেক করছি আমি একবার। সিমেট্রিক কি হবে চেক করে দেখ। এক্স এর মান তুই নিয়ে নে 1, ওয়াই এর মান তুই নিয়ে নে 39, তাহলে 2x প্লাস ওয়াই মানে 41
হচ্ছে এটা 2 into 1 প্লাস 39 মানে 41 হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, তাহলে সিমেট্রিক হতে গেলে এক্স ওয়াই যদি আর এর ভেতরে থাকে তাহলে ওয়াই কমা এক্সটাকেও আর এর ভেতরে থাকতে হবে, তাই তো? সিমেট্রিক হতে গেলে এক্স কমা ওয়াই যদি আর এর ভেতরে থাকে তাহলে ওয়াই কমা এক্সটাকেও আর এর ভেতরে থাকতে হবে। ওয়াই কমা এক্সটা আর এর ভেতরে থাকতে গেলে ওয়াই কমা এক্সটা আর এর ভেতরে থাকতে গেলে ওয়াই কমা এক্সটা আর এর ভেতরে থাকতে গেলে 2y প্লাস এক্সটাকে 41 হতে হবে। এক্স কমা ওয়াই আর এর ভেতরে থাকতে গেলে 2x প্লাস ওয়াইটাকে 41 হতে হবে, আর ওয়াই কমা এক্সটাকে আর এর ভেতরে থাকতে গেলে 2y প্লাস এক্সটাকে 41। এখানে এক্স এর মান 1, ওয়াই এর মান 39 হলে 2x প্লাস ওয়াইটা 41 হচ্ছে, মানে চোখ বন্ধ করে 1,39টা আর এর ভেতরে আছে। কিন্তু 39,1টা কি আর এর ভেতরে আছে? একদমই নেই। 39,1টা আর এর ভেতরে নেই। কেন? কেননা y, x আর এর মধ্যে থাকতে গেলে 2y প্লাস x টাকে 41 হতে হবে। এবার 2y মানে 2 into 39 প্লাস 1 মানে তো 79। এটা তো কোনো অ্যাঙ্গেল দিয়েই আর এর মধ্যে নেই। মানে আর এর মধ্যে কেন বলছি, y, x কে যদি মানে y, x কে যদি y, x কে যদি আর এর ভেতরে থাকতে হয় তাহলে 2y প্লাস x কে 41 হতে হবে। এবার 2y প্লাস x কত হচ্ছে? 79 হচ্ছে। এটা কি 41 হচ্ছে না? এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে 41 হচ্ছে না। তাহলে এখানে 2x প্লাস y করলে 41 হচ্ছে, মানে 1,39টা আর এর ভেতরে আছে। কিন্তু 2y প্লাস x করলে মানে 39,1 করলে ওটা আর এর ভেতরে থাকছে না, কেননা 39,1 আর এর ভেতরে থাকতে গেলে 2 into 39 প্লাস 1টাকে 41 79 হচ্ছে। তাহলে এখানে একটা এক্সাম্পল 1,39 আর এর ভেতরে আছে, কিন্তু এর উল্টো 39,1টা আর এর ভেতরে নেই। তাহলে চোখ বন্ধ করে এটা কোন অ্যাঙ্গেল দিয়েই সিমেট্রিক নয়। তাহলে সসম প্রতিসম ভুল, অপশন সি ভুল, এ এবং বি উভয়ই এটা ভুল পুরোপুরি। এবার সংক্রমণশীল কিনা চেক করছি, সংক্রমণশীল কিনা সেটা চেক করছি। সংক্রমণশীল যদি হতে হয় তাহলে ভালো করে শুন জিনিসটা, সংক্রমণশীল যদি হতে হয় তাহলে কি হতে হবে? আমরা জানি যে সংক্রমণশীল হতে গেলে এক্স ওয়াই জেড কে সেট থেকে তুলতে হবে। এবার এক্স কমা ওয়াই আর এর মধ্যে আছে ধরে নিই, ওয়াই কমা জেড আর এর মধ্যে আছে ধরে নিই। তুই যদি দেখিয়ে দিস যে এক্স কমা জেডটাও আর এর ভেতরে আছে, তাহলে এক্স ওয়াইটা আর এর ভেতরে আছে, ওয়াই কমা জেডটা আর এর ভেতরে আছে ধরে নিই। তুই যদি এক্স কমা জেডটাকে আর এর মধ্যে আছে দেখিয়ে দিস, তাহলেই আর রিলেশনটা কি হয়ে যাবে? সংক্রমণশীল হয়ে যাবে, তাই তো? তাহলে এক্স কমা ওয়াই আর এর মধ্যে আছে মানে কি 2x প্লাস ওয়াই, ওয়াই কমা জেড আর এর মধ্যে আছে মানে কি 2y প্লাস জেড। তাহলে এক্স কমা জেড যদি আর এর মধ্যে থাকতে হয় তাহলে 2x প্লাস জেডটাকে 41 হতে হবে। এবার 2x প্লাস ওয়াই 41, 2y প্লাস জেড 41, তাহলে কি 2x প্লাস জেডটা 41 হবে? আমি যদি যোগ করে দিলে কি হচ্ছে 2x প্লাস জেড প্লাস 3y, এটা কি হতে হবে তোর কি 41 গুণে 82, ঠিক আছে? ওকে 82। এবার তুই ভালো করে শুন, তাহলে 2x প্লাস জেড এটা কত হচ্ছে 82 মাইনাস 3y, ঠিক আছে? এবার যদি কোনোভাবে 2x প্লাস জেডটা যদি 41 হয়ে যায় তাহলেই কিন্তু x কমা জেডটা আর এর ভেতরে আছে। কিন্তু 2x প্লাস জেডটাকে 41 হতে গেলে 2x প্লাস জেডটাকে 41 হতে গেলে 82 মাইনাস 3yটাকে 41 হতে হবে, মানে 3yটাকে 41 হতে হবে, মানে y এর মানটা হচ্ছে 41/3, সেটা কোনোদিন পসিবল না। মানে 82 মাইনাস 3yটা যদি 41 হয়ে যায় তাহলে 2x প্লাস জেডটা 41 হবে। এবার 82 মাইনাস 3yটা 41 কখন হবে? 82 মাইনাস 3y 41 হতে গেলে 3yটাকে 41 হতে হবে, তাহলে y এর মানটা 41/3 হবে। আচ্ছা 41/3 হবে না কেন বলতো? কারণ yটা তো স্বাভাবিক সংখ্যা, y যদি স্বাভাবিক সংখ্যা হয় 41/3 তো কোনো অ্যাঙ্গেল দিয়ে স্বাভাবিক সংখ্যা না। 41কে 3 দিয়ে ভাগ করলে কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে? একদমই হচ্ছে না। 41কে 3 দিয়ে ভাগ করলে কোনো অ্যাঙ্গেল দিয়ে স্বাভাবিক সংখ্যা না এটা। তাহলে y যদি স্বাভাবিক সংখ্যা না হয় তাহলে তো পসিবল না। x y z তো তিনটেই স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি যদি জোর করে এটাকে সংক্রমণ করতে যাই তাহলে yটা স্বাভাবিক সংখ্যা হবে, তাহলে এটা কোন অ্যাঙ্গেল দিয়ে সংক্রমণ নয়,
কোনো অ্যাঙ্গেল দিয়ে এটা সংক্রমণ নয়। তাহলে সংক্রমণশীল নয় মানে কোনোটি নয়, এটা হচ্ছে কারেক্ট। ডি, কোনোটি নয়, এটা হচ্ছে কারেক্ট পুরোপুরি ভাবে, সন্দেহ নেই কোনো। ওকে ফাইন। এবার তোরা তো জানিস যে একটা রিলেশন যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ তিনটেই হয় তাহলে তাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলে। এটা প্রচুরবার বলেছি আমি, আলাদা করে বলার কিন্তু কিচ্ছু নেই, এগুলো অলরেডি পেইড ব্যাচের ক্লাসে মানে ভুরি বার বলা হয়েছে। তাহলে একটা রিলেশন যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ তিনটেই হয় তাহলে তাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলে, এবং এর বাংলা হচ্ছে সমতুল্য সম্বন্ধ। তাহলে সসম, প্রতিসম, সংক্রমণ, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ যদি তিনটেই হয় তাহলে সেই রিলেশনকে বলা হবে ইকুইভ্যালেন্স রিলেশন। এবার এরকমই ইকুইভ্যালেন্স রিলেশনের রেসপেক্টে আমরা একটু অঙ্ক করে নেওয়ার চেষ্টা করি যে কি বলছে আমাদের এখানে। এ সেটের উপরে ক্ষুদ্রতম সমতুল্যতা সম্বন্ধী হলো, এ সেটের উপরে ক্ষুদ্রতম সমতুল্য সম্বন্ধটি হলো, এ একটা সেট আছে, ধরে নে এ সেটের মধ্যে এবিসি আছে, সব থেকে ক্ষুদ্রতম সমতুল্য সম্বন্ধ হচ্ছে এ এ, বি বি আর সি সি। এই যে রিলেশনটা আছে এটা কিন্তু এ সেটের মধ্যেই একটা রিলেশন, কি বললাম, এটা কিন্তু এ সেটের মধ্যেই একটা রিলেশন, এবং এটা কিন্তু চোখ বন্ধ করে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। এটা রিফ্লেক্সিভ হবে মানে সসম হবে, কারণ এ সেটের তিনটে এলিমেন্ট আছে এ বি সি। তাহলে এ এর জন্য এ কমা এ, বি এর জন্য বি কমা বি, সি এর জন্য সি কমা সি, তিনটে এলিমেন্টই এই রিলেশনের ভেতরে আছে। তো অবশ্যই কিন্তু এটা হচ্ছে সসম। প্রতিসম মানে কি, যেই পেয়ারটা আর এর ভেতরে থাকবে তার উল্টোটাকেও আর এর ভেতরে থাকতে হবে। তাহলে এ কমা এটা আর এর ভেতরে আছে, এ কমা এর উল্টোকে এ কমা এ সেটাও আর এর ভেতরে আছে, বি কমা বি, সি কমা সি সবার উল্টোটা কিন্তু আলটিমেটলি আর এর ভেতরেই আছে। এবং এটা কিন্তু ট্রানজিটিভ, ঠিক আছে, ওকে একদম গ্যারান্টি সহকারে ট্রানজিটিভ এটা। তাহলে এই ধরনের সম্বন্ধকে বলতো কি সম্বন্ধ বলা হয়? এখানে প্রথম এলিমেন্টের ইমেজ হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, বি এর ইমেজ হচ্ছে ও নিজেই, সি এর ইমেজ হচ্ছে ও নিজেই, এই ধরনের সম্বন্ধকে একক বা একসম সম্বন্ধ বলা হয়। কি বললাম? একক সম্বন্ধ বলা হয়। তোরা আইডেন্টিটি ম্যাপিং পড়েছিস, একক অপেক্ষক পড়েছিস তোরা, তাহলে এটা এই রিলেশনটাকে আমরা আইডেন্টিটি রিলেশন বলবো। তাহলে সব থেকে ছোট ইকুইভ্যালেন্স রিলেশনটা হচ্ছে এই রিলেশনটা, মানে যেটাকে আমরা একক সম্বন্ধ বলে ডিনোট করছি। তাহলে অবশ্যই অপশন বি ইজ কারেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সেকেন্ড কোশ্চেন কি বলছে, এ সেটে 1 2 3 আছে, আর এ সেটের উপরে পি একটা রিলেশন অলরেডি বলে দিয়েছে। পি রিলেশনটা কি বলছে? পি এর মধ্যে 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 1 2 আছে, 2 1 আছে, 2 3 আছে, আর 3 2 আছে। তাহলে পি হবে বলে চারটে অপশন দিয়ে, সবার আগে দেখি যে পিটা রিফ্লেক্সিভ মানে সসম হবে কিনা। সসম হতে গেলে সেটের ভেতরে যে তিনটে এলিমেন্ট আছে তার করসপন্ডিং অর্ডার পেয়ার গুলো রিলেশনের ভেতরে থাকতে হবে। তাহলে 1 এর জন্য 1 1 কে থাকতে হবে, 2 এর জন্য 2 2 কে, 3 এর জন্য 3 3 কে। তাহলে এ সেটে 1 2 3 আছে, তাহলে 1 এর জন্য 1 1, 2 এর জন্য 2 2, 3 এর জন্য 3 3, এই তিনটেই পি এর ভেতরে আছে, মানে এটা হয়ে গেল রিফ্লেক্সিভ। এবার সিমেট্রিক মানে কি, যেই পেয়ারটা পি এর ভেতরে আছে তার উল্টোটাকেও পি এর ভেতরে থাকতে হবে। তাহলে 1 1 এর উল্টো 1 1 আছে, 2 2 এর উল্টো 2 আছে, 3 3 এর উল্টো কি 3 3 রিলেশনের ভেতরে আছে, 1 2 এর উল্টো কি 2 1 আছে, 2 3 এর উল্টো কি 3 2 অবশ্যই আছে। তাহলে এটা অবশ্যই রিফ্লেক্সিভ এবং সিমেট্রিক দুটোই কিন্তু হয়ে গেছে। এবার ট্রানজিটিভ কি হবে, মানে সংক্রমণ কি হবে দেখা যাক, ভালো করে লক্ষ্য করার চেষ্টা কর। দেখ, আমি যদি এখানে একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি যে এখানে 1 2 আছে পি এর ভেতরে, 2 3 আছে পি এর ভেতরে, কিন্তু এখানে মানে এ কমা বিটা পি এর ভেতরে আছে, বি কমা সিটা পি এর ভেতরে আছে। এদের জন্য যে এ কমা সি মানে 1 3 সেটা কি পি এর ভেতরে আছে না। তাহলে এ কমা বিটা পি এর ভেতরে আছে, বি কমা সিটা পি এর ভেতরে আছে, 1 2 পি এর ভেতরে আছে, 2 3 পি এর ভেতরে আছে। তাহলে 1 2 আছে, 2 3 আছে, এদেরকে একসাথে নিয়ে নিলে 1 3 সেটা কি আছে পি এর ভেতরে? এটা পি এর ভেতরে। তাহলে 1 2 আছে, 2 3 আছে, তাহলে এদেরকে জড়ো করলে যে 1 3টা সেটা কি পি এর ভেতরে আছে না? নেই। তার মানে এই রিলেশনটা কিন্তু কোনো অ্যাঙ্গেল দিয়ে সংক্রমণ নয়, মানে ট্রানজিটিভ হবে। তাহলে রিফ্লেক্সিভ হলো, সিমেট্রিক হলো, কিন্তু ট্রানজিটিভ কিন্তু কোনো অ্যাঙ্গেল দিয়ে নয়। তাহলে সসম হয়েছে
প্রতিসম হয়েছে, কিন্তু ট্রানজিটিভ মানে সংক্রমণ না, সংক্রমণ মানে সমতুল্যতা নয়, কারণ সমতুল্য হতে গেলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হতে হবে, সেটা তো হয়নি। আর কোনোটি নয়তো ভুল। তাহলে সসম আর প্রতিসম পুরোপুরি ঠিক আছে, সংক্রমণ কিন্তু কোনো অ্যাঙ্গেল দিয়ে নয়। নেক্সট কোশ্চেন, ভালো করে দেখ কোশ্চেনটা একবার। আচ্ছা, ভেরি গুড। কি বলছে একবার দেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এস একটা রিলেশন, এখানে সেটটা হচ্ছে আর সেটের ওপরে এস হচ্ছে একটা রিলেশন। এস এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যার জন্য এক্সটা হচ্ছে প্লাস মাইনাস ওয়াই, আর এক্স আর ওয়াইটা হচ্ছে অবশ্যই বাস্তব সংখ্যা। এক্স আর ওয়াইটা কি অবশ্যই বাস্তব সংখ্যা। তাহলে এক্স যদি প্লাস অথবা মাইনাস ওয়াই হয়, এক্স যদি প্লাস অথবা মাইনাস ওয়াই হয়, তাহলে এক্স কমা ওয়াইটা অবশ্যই এস এর ভেতরে থাকে। মানে আমি যদি বলি 2,2 এস এর ভেতরে আছে, আবার 2,-2 কিন্তু এস এর ভেতরে আছে। কেন? কারণ এখানে এক্স, এটা ওয়াই, তাহলে এই এলিমেন্টের জন্য এক্স ইকুয়ালস টু ওয়াই হয়ে গেছে, আর এই এলিমেন্টের জন্য কি হয়ে গেছে বল বাবু? এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই। এখানে এক্সট্রা 2, ওয়াইটা মাইনাস 2, তাহলে এই এলিমেন্টের জন্য কিন্তু হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস, একদম গ্যারান্টি সহকারে এক্স ইকুয়ালস টু মাইনাস, ঠিক আছে? ওকে, মানে মাইনাস ওয়াই। তাহলে এক্স হচ্ছে প্লাস মাইনাস ওয়াই, কি বললাম? এক্স হচ্ছে প্লাস মাইনাস, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে তখনই মানে এইটা কিন্তু থাকবে না, 2,3 কিন্তু থাকবে না, কারণ 2 যদি এক্স হয়, 3 যদি ওয়াই হয়, না এক্স ইকুয়ালস টু ওয়াই হচ্ছে, না এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই। 2,3 কিন্তু থাকবে না, কারণ 2 কে আমি যদি এক্স ধরি, 3 কে আমি যদি ওয়াই ধরি, না এখানে এক্স আর ওয়াই সমান হচ্ছে, না এখানে এক্স ইকুয়ালস টু মাইনাস হচ্ছে না, হয় এক্স ইকুয়ালস টু ওয়াই হবে অথবা এক্স ইকুয়ালস টু মাইনাস, তখন এলিমেন্টটা এস এর ভিতরে। এবার কি বলছে? বিবৃতি 1 বলছে আর এর উপর এস একটি সমতুল্যতা সম্বন্ধ। অপশন বি বলছে আর এর উপরে এস শুধুমাত্র প্রতিসম সম্বন্ধ। কি বললাম? শুধুমাত্র প্রতিসম সম্বন্ধ। আসছি ব্যাপারটার মধ্যে, সমস্যা নেই কোনো। সবার আগে আমি সসমতে আসি। সসমর জন্য মানে রিফ্লেক্সিভের জন্য সেট থেকে একটা এলিমেন্ট তুলতে হবে, রিফ্লেক্সিভের জন্য সেট থেকে একটা এলিমেন্ট তুলতে হবে। তো সেট থেকে একটা এলিমেন্ট তুলে নিলাম এ। এবারে এর জন্য আমি যদি দেখিয়ে দিই যে এ কমা এটা আছে এস এর ভেতরে, তাহলে কিন্তু সসম হয়ে গেল। এবার এ কমা এ ভালো করে বুঝ, এক্স কমা ওয়াই কখন থাকবে এস এর ভেতরে? যদি এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই হয়। তাহলে এ কমা এ থাকবে কখন এস এর ভেতরে? যদি এ ইকুয়ালস টু প্লাস অথবা মাইনাস এ হয়। হবে তো, হবে তো ভাই, যেহেতু এ ইকুয়ালস টু প্লাস এ, মানে এ আর এ তো সমান। আরে বাবা, এক্স যদি প্লাস ওয়াই এর সাথে সমান হয়, তাও এক্স কমা ওয়াইটা এর ভেতরে থাকবে। এক্স যদি মাইনাস ওয়াই এর সাথে সমান হয়, তাও এক্স কমা ওয়াইটা এর ভেতরে থাকবে। এক্স যদি প্লাস ওয়াই এর সাথে সমান হয়, তাও এক্স কমা ওয়াইটা এস এর ভেতরে থাকবে। এক্স যদি মাইনাস ওয়াই এর সাথে সমান হয়, তাও এক্স কমা ওয়াইটা কিন্তু এস এর ভেতরে থাকবে। তাহলে এ যদি প্লাস এ এর সাথে সমান হয়, তাহলে এ কমা এ এস এর ভেতরে থাকবে। এ যদি মাইনাস এ এর সাথে সমান হয়, তাহলেও এ কমা এটা এস এর ভেতরে। তাহলে এখানে এটা প্লাস এ এর সাথে সমান, তাহলে অবশ্যই এ কমা এটা কিন্তু এস এর ভেতরে থাকবে। ক্লিয়ার? এই জিনিসটা নিয়ে কোনো সন্দেহ নেই, ইচ অ্যান্ড এভরিবডি আন্ডারস্টুড। এই জিনিসটা নিয়ে কারোর কোনো প্রবলেম আছে? নেই। তাহলে এ একটা আমি তুললাম সেট থেকে, তার জন্য দেখলাম যে এ কমা এটা এস এর ভেতরে, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে রিফ্লেক্সিভ হয়ে গেল। মানে বিবৃতি 2 পুরোপুরি হবে মিথ্যা। আর এর ওপর এস শুধুমাত্র প্রতিসম সম্বন্ধ না, এ তো সসম হয়ে গেছে। আরে বাবা, এ যদি আমি, সেটটা হচ্ছে এখানে বাস্তব সংখ্যার সেট, সেই সেট থেকে আমি এ কে তুলেছি, এ একটা এলিমেন্ট সেট থেকে আমি তুললাম, তার জন্য এ কমা এটা যদি এস এর ভেতরে থাকে, তাহলে এসটাকে আমি সসম বলবো, মানে রিফ্লেক্সিভ বলবো। তাহলে এ কমা এটা সত্যি এস এর ভেতরে আছে, তাহলে চোখ বন্ধ করে এটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। তার মানে শুধুমাত্র প্রতিসম হবে না, ভুল এটা। তাহলে বিবৃতি 2 মিথ্যা। যেখানে যেখানে বিবৃতি 2 সত্য বলেছে, সেটা তো ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এ আর সি এর মধ্যে একটা কারেক্ট। এবার আসছি সিমেট্রিক কিনা। সিমেট্রিকের জন্য এক্স কমা ওয়াই কে এস এর মধ্যে আছে ধরে নিয়ে যদি আমি দেখিয়ে দিই যে ওয়াই কমা এক্সটাও এস এর ভিতরে আছে, তাহলে প্রতিসম হয়ে গেল। এক্স কমা ওয়াই এস এর মধ্যে আছে ধরে নিয়ে যদি আমি দেখি যে ওয়াই কমা এক্সটাও এস এর মধ্যে আছে, তাহলে প্রতিসম হয়ে গেল। তাহলে এক্স কমা ওয়াই এস এর ভিতরে আছে, মানে কি এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই। এক্স কমা ওয়াই এস এর ভিতরে আছে মানে এক্স ইকুয়ালস টু প্লাস। তবু এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই হলে তুই ওয়াই কে প্লাস মাইনাস এক্স বলতে পারবি? অবশ্যই পারবি।
এক্স ইকুয়ালস টু যদি প্লাস মাইনাস ওয়াই হয়, তুই ওয়াই কে প্লাস মাইনাস এক্স বলতে পারবি? অবশ্যই পারবি। ওয়াই ইকুয়াল টু যদি প্লাস মাইনাস এক্স হয়, তাহলে ওয়াই কমা এক্সটা এস এর ভেতরে, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই হলে এক্স কমা ওয়াই এস এর ভেতরে আছে, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এক্স হলে ওয়াই কমা এক্সটা। এই নিয়ে একদম কোনো সন্দেহ নেই, বিন্দু মাত্র কোনো সন্দেহ। বারবার করে বলছি, ওকে ফাইন, খুব ভালো কথা, কংগ্রাচুলেশনস। এবার এবার তাহলে এক্স কমা ওয়াই এস এর ভেতরে আছে, ওয়াই কমা এক্স এস এর ভেতরে আছে, প্রমাণ করে ফেললাম। তাহলে অবশ্যই এটা প্রতিসম। তাহলে রিফ্লেক্সিভ মানে সসম হয়ে গেল, সিমেট্রিক মানে প্রতিসম হয়ে গেল। এবার ট্রানজিটিভ, ট্রানজিটিভ মানে আমি ধরে নেবো যে এক্স কমা ওয়াই এস এর ভেতরে আছে, ওয়াই কমা জেড এস এর ভেতরে আছে। এটা ধরে নিয়ে আমি যদি কোনোভাবে দেখিয়ে দিই যে এক্স কমা জেডটা এস এর ভেতরে আছে, এস একটা রিলেশন, এক্স কমা ওয়াই এস এর ভেতরে আছে ধরে নিলাম, ওয়াই কমা জেড এস এর ভেতরে আছে ধরে নিলাম, এক্স কমা ওয়াই কমা জেড এস এর ভেতরে আছে ধরে নিয়ে আমি যদি দেখিয়ে দিই যে এক্স কমা জেড এস এর ভেতরে আছে, তাহলে চোখ বন্ধ করে এসটাকে আমি কি বলবো? সংক্রমণ বলতে পারবো। বাবু এক্স কমা ওয়াই এস এর ভেতরে আছে মানে কি? এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই। ওয়াই কমা জেড এস এর ভেতরে আছে মানে কি? ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস জেড। ঠিক আছে? আচ্ছা, এবার এবার এক্স ইকুয়ালস টু ওয়াই এর জায়গায় আমি যদি প্লাস মাইনাস জেড বসিয়ে দিই, আমি যদি ওয়াই এর জায়গায় প্লাস মাইনাস জেড বসিয়ে দিই, তাহলে যদি বাইরে প্লাস হয় ভেতরে প্লাস হয়, তাহলে প্লাস জেড হয়ে যাচ্ছে। যদি বাইরে মাইনাস হয় ভেতরে মাইনাস হয়, মাইনাসে মাসে প্লাস হয়ে যাচ্ছে। যদি বাইরে প্লাস ভেতরে মাইনাস হয়, তাহলে মাইনাস হচ্ছে। যদি বাইরে মাইনাস ভেতরে প্লাস হয়, তাহলে মাইনাস হবে। তাহলে এক্স ইকুয়ালস টু বাইরে প্লাস মাইনাস ভেতরেও প্লাস মাইনাস, তাহলে আলটিমেটলি প্লাস প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস হওয়ার চান্স আছে। আবার প্লাসে মাইনাসে বাইরে প্লাস ভেতরে মাইনাস, তো মাইনাস, বাইরে মাইনাস ভেতরে প্লাস, তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস। যেই এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস জেড হয়ে গেল, তাহলে এক্স কমা জেড এস এর ভিতরে, তাহলে এক্স কমা ওয়াই এস এর ভিতরে আছে, ওয়াই কমা জেড এস এর ভিতরে আছে ধরে নিয়ে এক্স কমা জেডটাও এস এর ভিতরে। তাহলে সুতরাং অবশ্যই এস একটি সংক্রমণ সম্বন্ধ। ঠিক আছে? তাহলে এস প্রথমে রিফ্লেক্সিভ মানে সসম হয়ে গেল, তারপরে এসটা প্রতিসম হয়ে গেল মানে সিমেট্রিক হয়ে গেল, দেন এসটা সংক্রমণ হয়ে গেল। তাহলে চোখ বন্ধ করে এস একটা সমতুল্য সম্বন্ধ, তার মানে যেই সম্বন্ধটা বলে দিয়েছে চোখ বন্ধ করে একটা সমতুল্য সম্বন্ধ, যেই এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেল, মানে অবশ্যই অপশন এ ইজ কারেক্ট, যেখানে অপশন এ তে বিবৃতি 1 কে সত্য বলেছে, বিবৃতি 2 কে মিথ্যা বলেছে। মানে দুর্দান্ত লেভেলের কোশ্চেন, খুব ভালো কোশ্চেন ভাই, এটা এত ভালো কোশ্চেন যে আমি কি বলবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট, সকল অখণ্ড সংখ্যার সেট জেড। এত অঙ্ক করেই যাচ্ছি, মানে কন্টিনিউয়াসলি পরপর অঙ্ক করাচ্ছি। আমি জানি না তোরা এগুলো কতজন দেখছিস, মানে আমি সিরিয়াসলি বলছি, আমি জানি না যে তোরা এটা কতজন দেখছিস, বাট আমি এটুকুনি বলতে পারি যে তোদের জন্য যেভাবে পরিশ্রম করা হচ্ছে, তোরা যদি সেইটা একটু ফলো করিস, মার্ক মাই ওয়ার্ডস, বিশ্বাস কর যে খুব ভালো হবে জিনিসটা। এই রেন মার্টিনের আরো প্রচুর কোশ্চেন কিন্তু আমি লাইভ ক্লাসে করাবো, সেটা পেড ব্যাচের লাইভ ক্লাসেও করাবো, সেটা ফ্রি মানে ইউটিউবেও করাবো, পুরোপুরি লাইভ ক্লাস করাবো রেন মার্টিন। তোরা সাথে থাক। এরপরে এবিটিএ আসছে, ফাটিয়ে দেবো এবিটিএ নিয়ে ফাটিয়ে দেবো আমরা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তো এনসিআরটির কোশ্চেনও করাবো, আমি এনসিআরটির কোশ্চেনও করাতে চাই, তোরা খালি সাথে একবার থাক। এই যে তোরা একবার দেখছিস না এরকম করছিস না, এটা একদম করা বন্ধ করে দেবো। ক্লাস 12 এর থার্ড সেমিস্টার, এত হাজার হাজার জন আমাদের কাছে ঢুকেছিস, লাভটা কি? লাভটা বল কি? যদি আমরা ভালো কোনো কাজই না করতে পারি, লাভটা কি হলো একটু আমায় বলতে পারিস? যদি আমরা ভালো কোনো কাজই না করতে পারি, যদি আমার কাছ থেকে ভালো রেজাল্ট নাই হয়, তাহলে এত কিছু পড়িয়ে, এত কিছু সাপোর্ট দিয়ে, এত পরিশ্রম করে কি লাভ হলো? আমি ইউটিউবে যেভাবে এনার্জি দিয়ে ক্লাস করাই, আমি আমার পেড ব্যাচে একই এনার্জি দিয়ে ক্লাস করাই, বিশ্বাস কর, একই এনার্জি দিয়ে ক্লাস করাই, একই। কেউ এখানে একজন বলে দিক যে আমি ইউটিউবে এনার্জি দিয়ে ক্লাস করি কিন্তু ক্লাসে আমি এনার্জি দিয়ে ক্লাস করি না, একজন বলে দিক, এখানে কমেন্ট সেকশন তো খোলা আছে, একজন বলে দিক। তাহলে ক্লাসগুলো দেখ, ফলো কর, যেভাবে আমরা ইউটিউবে সাপোর্ট দিচ্ছি, যেভাবে আমরা অ্যাপে সাপোর্ট দিচ্ছি, এই জিনিসগুলো প্লিজ ফলো কর, ঠিক আছে? যাই হোক, নেক্সট অঙ্ক, সময় নষ্ট করবো না। কি বলছে একবার তুই দেখ, বলছে সকল অখণ্ড সংখ্যা সেট জেড এর উপর সম্বন্ধ পি, মানে এখানে সেটটাকে জেড বলে দিয়েছে, আর পি হচ্ছে এমন একটা রিলেশন, পি এর ভেতরে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যার জন্য
মড এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 5। ঠিক আছে, তাহলে পি এর ভেতরে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যেই এক্স কমা ওয়াই এর জন্য মড এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু। তাহলে মড এক্স মাইনাস 5 যদি লেস দ্যান ইকুয়ালস টু 5 হয়, তাহলে প্রমাণ করতে বলেছে যে পিটা, মানে চারটে অপশন দিয়ে দিচ্ছে আর কি, সসম এবং প্রতিসম, সসম এবং সংক্রমণ, সংক্রমণ এবং প্রতিসম এবং সমতুল্য। আমি পুরো কোশ্চেনটা না করেই বলে দিচ্ছি যে এটা সসম আর প্রতিসম হবে, এটা সমতুল্য হবে না, মানে এটা সংক্রমণ কোনো অ্যাঙ্গেল দিয়ে হবে না, কোনো অ্যাঙ্গেল দিয়ে সংক্রমণ হবে না, কোনো অ্যাঙ্গেল দিয়ে সংক্রমণ হবে না, এটা বারবার করে বলছি। ওকে ফাইন, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। সবার আগে আমি রিফ্লেক্সিভে আসি, সসমতে আসি। সবার আগে সেট থেকে একটা এলিমেন্ট তুলছি এ বা এক্স। এবার যদি আমি কোনোভাবে দেখাতে পারি যে এক্স কমা এক্সটা এই রিলেশনের ভিতরে আছে, তাহলেই কিন্তু আমার কাজ শেষ। সসম দেখানোর জন্য কি দেখাতে হয়? সেট থেকে একটা এলিমেন্ট তুলতে হয়, সেই এলিমেন্টের জন্য যদি অর্ডার পেয়ারটা রিলেশনটার ভেতরে থাকে তাহলে সসম হয়ে গেল। এবার এক্স কমা এক্স কে পি এর মধ্যে থাকতে গেলে কি হতে হবে? এবং এক্স কমা ওয়াই কে পি এর মধ্যে থাকতে গেলে মড এক্স মাইনাস ওয়াই কে লেস দ্যান ইকুয়ালস টু 5 হতে হবে। তাহলে এক্স মাইনাস এক্স কে পি এর মধ্যে থাকতে গেলে মড এক্স মাইনাস এক্সটাকে লেস দ্যান ইকুয়ালস টু 5 হতে হবে। এবার মড এক্স মাইনাস এক্স মানে কি? 0 তো, আর 0 তো সব সময়ের জন্য লেস দ্যান ইকুয়ালস টু 5। তাহলে মড এক্স মাইনাস এক্স 0 অলওয়েজ লেস দ্যান ইকুয়ালস টু 5। যেহেতু মড এক্স মাইনাস এক্সটা লেস দ্যান ইকুয়ালস টু 5 হয়ে গেছে, মানে এক্স কমা এক্স চোখ বন্ধ করে পি এর। তাহলে সসম মানে কি? সেট থেকে একটা এলিমেন্ট তুলবো এক্স, তার জন্য যদি তুই দেখে নিস যে এক্স কমা এক্সটা পি এর ভেতরে আছে, তাহলে পিটাকে বলা হচ্ছে সসম, তাই তো, মানে রিফ্লেক্সিভ। তাহলে রিফ্লেক্সিভ প্রমাণ হয়ে গেছে, কারণ এক্স কমা এক্স সত্যি পি এর ভেতরে আছে। বাবু এক্স কমা ওয়াই কে পি এর ভেতরে থাকতে গেলে মড এক্স মাইনাস ওয়াই কে লেস দ্যান ইকুয়ালস টু 5 হতে হবে। তাহলে এক্স কমা এক্স কে পি এর ভেতরে থাকতে গেলে মড এক্স মাইনাস এক্স কে লেস দ্যান ইকুয়ালস টু 5 হতে হবে। এবার মড এক্স মাইনাস এক্স মানে তো 0, আর 0 তো এমনি লেস দ্যান ইকুয়ালস টু 5। তাহলে মড এক্স মাইনাস এক্স যেহেতু লেস দ্যান ইকুয়ালস টু 5 হয়ে গেছে, তাহলে এক্স কমা এক্সটা পেয়ে যেতে পারে। এবার আসছে কি, জলদি বলো, কি? প্রতিসম। কি বললাম? সিমেট্রিক মানে প্রতিসম রিলেশন। কি বললাম? প্রতিসম রিলেশন। ঠিক আছে, ওকে, ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। আচ্ছা, এবার সিমেট্রিক মানে কি ভালো করে বোঝ। সিমেট্রিক মানে ভালো করে বোঝ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা। সিমেট্রিক মানে ব্যাপারটা খুব ভালো করে বুঝবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, সিমেট্রিক মানে এক্স কমা ওয়াই কে পি এর মধ্যে আছে ধরে নিয়ে তুই যদি কোনোভাবে দেখিয়ে দিস যে ওয়াই কমা এক্সটা পি এর ভেতরে আছে, তাহলেই তোর কাজ শেষ। এবার এক্স কমা ওয়াই পি এর ভেতরে আছে মানে কি? মড এক্স মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 5। আর ওয়াই কমা এক্স কে পি এর মধ্যে থাকতে গেলে মড ওয়াই মাইনাস এক্স লেস দ্যান ইকুয়ালস টু 5 হবে। এক্স কমা ওয়াই পি এর ভেতরে আছে মানে মড এক্স মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 5। ওয়াই কমা এক্স কে পি এর মধ্যে থাকতে গেলে মড ওয়াই মাইনাস এক্স লেস দ্যান ইকুয়ালস টু 5 হতে হবে। এবার মড এক্স মাইনাস ওয়াই যদি লেস দ্যান ইকুয়ালস টু 5 হয়, তার মানে কি হতে পারে বল? এক্স মাইনাস ওয়াই থেকে মাইনাস কমন নিলে কি হবে? ওয়াই মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে মড মাইনাস ওয়াই মাইনাস এক্স লেস দ্যান ইকুয়ালস টু 5। এবার মড তো মাইনাসকে খেয়ে ফেলে, তাহলে পরের লাইনে অবশ্যই লিখতে পারবো মড ওয়াই মাইনাস এক্স লেস দ্যান ইকুয়ালস টু 5। তাহলে মড ওয়াই মাইনাস এক্স লেস দ্যান ইকুয়ালস টু 5 মানে ওয়াই কমা এক্স পি এর ভেতরে আছে। তাহলে এক্স কমা ওয়াই পি এর ভেতরে আছে মানে মড এক্স মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 5। মড এক্স মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 5 মানে মড ওয়াই মাইনাস এক্স লেস দ্যান ইকুয়াল টু 5। কি করে সেটা দেখিয়ে দিয়েছি। মড ওয়াই মাইনাস এক্স লেস দ্যান ইকুয়ালস টু 5 মানে ওয়াই কমা এক্সটা পি এর ভেতরে। তাহলে চোখ বন্ধ করে এটা সসম হয়ে গেছে এবং এটা প্রতিসম হয়ে গেছে। তাহলে সসম এবং প্রতিসম তো হবেই হবে, গ্যারান্টি সহকারে হবে। এবার দেখছি যে সংক্রমণ হচ্ছে কিনা। সংক্রমণ মানে কি? যে এক্স কমা ওয়াইটা পি এর ভেতরে আছে, ওয়াই কমা জেডটা পি এর ভেতরে আছে ধরে নিয়ে আমি যদি কোনোভাবে দেখাতে পারি যে এক্স কমা জেডটা পি এর ভেতরে আছে। আচ্ছা, এক্স কমা ওয়াই পি এর ভেতরে আছে মানে কি? মড এক্স মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 5। ওয়াই কমা জেড পি এর ভেতরে আছে মানে কি? মড ওয়াই মাইনাস জেড লেস দ্যান ইকুয়ালস টু 5। তুই যদি কোনোভাবে দেখিয়ে দিতে পারিস যে মড এক্স মাইনাস জেডটা লেস দ্যান ইকুয়ালস টু 5, তাহলেই এক্স কমা জেড পি এর মধ্যে আছে। তাহলে এক্স কমা ওয়াই পি এর মধ্যে আছে মানে মড এক্স মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 5। ওয়াই কমা জেড পি এর মধ্যে আছে মানে মড ওয়াই মাইনাস জেড লেস দ্যান ইকুয়ালস টু 5। তুই যদি কোনোভাবে দেখিয়ে দিস যে মড এক্স মাইনাস জেড লেস দ্যান ইকুয়ালস টু 5, তার মানে এক্স কমা জেডটা পি এর ভেতরে।
এবার খুব ভালো করে দেখ, আমি এক্সাম্পল নিচ্ছি। আমার কথা যে মড x মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 5, মড y মাইনাস জেড লেস দেন ইকুয়ালস টু 5 বলে কি মড x মাইনাস জেডটাও লেস দেন ইকুয়ালস টু 5 হবে? দেখা যাক। x এর মান নে 1, y এর মান নে 4 আর z এর মান নে 7, তাহলে মড x মাইনাস ওয়াই মানে কি মড 1 মাইনাস 4 মানে মড মাইনাস 3 মানে 3 লেস দেন ইকুয়ালস টু 5, মড y মাইনাস জেড মানে কি y 4 z 7, তাহলে মড মাইনাস 3 মানে 3 লেস দেন ইকুয়ালস টু, তাহলে x এর মান 1, y এর মান 4, z এর মান যদি 7 হয় তাহলে মড x মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 5 হচ্ছে, মড y মাইনাস z লেস দেন ইকুয়ালস টু 5 হচ্ছে। কিন্তু আমি যদি মড x মাইনাস z নিই, x এর মান 1, z এর মানটা 7, তার মানে মড মাইনাস 6 মানে 6, এটা একদমই এটা লেস দেন ইকুয়ালস টু 5 নয়। তাহলে মড x মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 5 বলে, মড y মাইনাস z লেস দেন ইকুয়ালস টু 5 বলে যে মড x মাইনাস z টাও লেস দেন ইকুয়ালস টু 5 হবে, এরকম কিন্তু কোনো মানে নেই। তাহলে মড x মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 5, মড y মাইনাস z লেস দেন ইকুয়ালস টু 5, কার জন্য? এই এক্সাম্পলটার জন্য, তাহলে মড x মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 5, মড y মাইনাস z লেস দেন ইকুয়ালস টু 5 বলে মড x মাইনাস z ও লেস দেন ইকুয়ালস টু 5 হবে, এরকম কোনো মানে নেই। এখানে মড x মাইনাস z টা 6 হয়ে গেল, 6 তো লেস দেন ইকুয়ালস টু 5 নয়, তাই তো? তাহলে এটা অলওয়েজ হবে না, কি বললাম? এটা অলওয়েজ হবে না। মড x মাইনাস y লেস দেন ইকুয়ালস টু 5, মড y মাইনাস z লেস দেন 5 বলে মড x মাইনাস z টা অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু 5 হবে। মাথায় ঢুকলো পুরোপুরি জিনিসটা? কি বলার চেষ্টা করলাম? ভেরি ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশনস, ওকে ফাইন, খুব ভালো কথা। তাহলে এটা ট্রানজিটিভ হলো না, x, y p এর মধ্যে আছে, y, z p এর মধ্যে আছে, মানে x, z টাও যে p এর মধ্যে থাকবে এরকম কোনো মানে নেই। তাহলে এটা সংক্রমণ কোন অ্যাঙ্গেল দিয়ে হলো না, তাহলে রিফ্লেক্সিভ আর সিমেট্রিক হয়েছে বা ট্রানজিটিভ নয়, তার মানে একমাত্র অপশন এ ইজ কারেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট 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 একদমই গ্যারান্টি সহকারে এই কোশ্চেন গুলো পুরোপুরি রেন মার্টিনের কোশ্চেন, প্রশ্নবিচিত্রার কোশ্চেন। মনে করো স্বাভাবিক সংখ্যা সময়ের সেট n, তাহলে আমরা এখন যেই সেট নিয়ে কাজকর্ম করব সেই সেটটা হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে? একটি সম্বন্ধ আর এর সংজ্ঞা এইরূপ যে n আর m যদি n m এর একটি উৎপাদক, n হচ্ছে m এর একটি উৎপাদক, কি বললাম? উৎপাদক, n হলো m এর উৎপাদক, n হলো m এর উৎপাদক। ব্যাপারটা বোঝা গেল পুরোপুরি? কি বলার চেষ্টা করলো? ক্লিয়ার সবার কাছে? ভেরি গুড, খুব ভালো কথা। আচ্ছা, তাহলে স্বাভাবিক সংখ্যার সেট যদি n হয় তাহলে n আর m, কি বললাম? n আর m মানে n আর m এর মধ্যে রিলেশনটা ক্যাপিটাল R হবে যদি n m এর একটা উৎপাদক হয়, n m এর একটা উৎপাদক যদি হয়, উৎপাদক, ঠিক আছে? ওকে, তাহলে হ্যাঁ 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 n m এর উৎপাদক মানে এখানে m টা n কে ডিভাইড করছে, ভুল বললাম? হ্যাঁ একদম ঠিক, ঠিক আছে? ওকে, এখানে n টা, এখানে m টা, মানে m হলো n এর একটি উৎপাদক, তাই তো? তাহলে m টা n এর উৎপাদক মানে n হচ্ছে m এর উৎপাদক, মানে এখানে m টা n কে ডিভাইড করছে, m n কে ডিভাইড করছে, তাহলে n আর m এর মধ্যে সম্পর্কটা r, মানে এখানে m টা n কে ডিভাইড করছে, m টা n কে ভাগ করছে। এবার এই সম্পর্কটা কি ধরনের সম্পর্ক সেটা নিয়ে কথাবার্তা বলছি। বিবৃতি বক্তব্য এতে বলেছে আর সমতুল্য সম্বন্ধ নয় কারণ আর প্রতিসম নয়। বক্তব্য বলেছে আর সমতুল্য সম্বন্ধ নয় কারণ আর প্রতিসম নয়। সবার আগে আমি সসমতে আসি। সসম মানে কি? সেট থেকে একটা এলিমেন্ট তুলে নাও n, এবার যদি কোনোভাবে দেখিয়ে দিই যে n, n টা এই রিলেশনের মধ্যে আছে, এখানে n আর m মানে কি n, m বিলংস টু r, ঠিক আছে? তাহলে n, m টা r এর মধ্যে আছে মানে m n কে বিভাজ্য করে, তাই তো? ওকে, তাহলে এখানে n, n মানে যদি r টাকে যদি সসম হতে হয়, মানে যদি রিফ্লেক্সিভ হতে হয়, তাহলে n ন্যাচারাল নাম্বার একটা, তুই যদি n, n কে তুই যদি দেখিস যে r এর মধ্যে আছে মানে অবশ্যই r একটা রিফ্লেক্সিভ,
করছেন। এবার খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা কর, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা। আচ্ছা, n, m r এর মধ্যে কখন আছে? যখন m n কে ভাগ করছে। তাহলে n, n r এর মধ্যে থাকতে গেলে n n কে ভাগ করবে, করে তো? দুটোই তো সেম নাম্বার। n যদি 3 হয় 3 3 কে ভাগ করে না, 4 4 কে ভাগ করে না, 5 5 কে ভাগ করে না। তাহলে একটা নাম্বার তো সে নিজেকে নিজে তো ভাগ করবেই করবে। তাহলে যেহেতু n n কে ভাগ করছে, তাহলে n, n অবশ্যই r এর ভেতরে। মানে চোখ বন্ধ করে আর হচ্ছে একটা সসম সম্বন্ধ। এখানে সম্বন্ধটা ভালো করে বলছে। বলছে n আর m এর মধ্যে সম্পর্কটা আর তখনই হবে যদি m টা n কে ভাগ করে। m যদি n কে ভাগ করে তাহলে n, m r এর মধ্যে আছে। তাহলে n, n রিফ্লেক্সিভ মানে সসম হতে গেলে n, n টাকে r এর মধ্যে থাকতে হবে। তাহলে n, n r এর মধ্যে আছে। কেননা n n কে ভাগ করছে, কি বললাম? n n কে ভাগ করছে, এই নিয়ে কোনো আমাদের সন্দেহ কিন্তু নেই। ব্যাপারটা মাথার মধ্যে ঢুকেছে পুরোপুরি? ক্লিয়ার? ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশনস। তাহলে n যদি ন্যাচারাল নাম্বারের একটা n যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে n n কে ভাগ করছে, তাহলে n, n r এর মধ্যে, তাহলে সসম হয়ে গেল। এবার প্রতিসম। প্রতিসম মানে কি? n, m কে r এর মধ্যে আছে ধরে নিয়ে আমি যদি কোনোভাবে দেখাতে পারি যে m, n টাও r এর মধ্যে আছে, n, m r এর মধ্যে আছে ধরে নিয়ে আমি যদি কোনোভাবে দেখাতে পারি যে m, n টাও r এর মধ্যে আছে, তাহলে আটটা প্রতিসম হয়ে যাবে। এবার n, m r এর মধ্যে আছে মানে কি? n, m r এর মধ্যে আছে মানে কি? m n কে ভাগ করছে। বাবু m যদি n কে ভাগ করে তাহলে কি উল্টোটা হবে n m কে ভাগ করবে? না, নাও হতে পারে। 2 6 কে ডিভাইড করে, কিন্তু 6 কি 2 কে ভাগ করে? না, সব সময় হয় না। তাহলে m যদি n কে ভাগ করে তাহলে এরকম নাও হতে পারে যে n m কে ভাগ করলে নাও হতে পারে। তাহলে m যদি n কে ভাগ করে তাহলে n, m r এর মধ্যে আছে। এবার m, n r এর মধ্যে থাকতে গেলে n কে m কে ভাগ করতে হবে। n যদি m কে ভাগ করে, n এই n টা যদি m কে ভাগ করে তাহলে m, n r এর মধ্যে আছে বলতে পারবো। তাহলে 2, 6 2, 6 r এর মধ্যে আছে মানে তার কারণ কি? যে 2 6 কে সত্যি ভাগ করছে। তাহলে 6, 2 কে যদি r এর মধ্যে থাকতে হয় তাহলে 6 কে 2 কে ভাগ করতে হবে, সেটা তো হয় না। তাহলে কোনো অ্যাঙ্গেল দিয়ে এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে সিমেট্রিক মানে প্রতিসম নয়, ঠিক আছে? ওকে, তাহলে অবশ্যই এটা সসম, প্রতিসম নয় একদম পুরোপুরি। আর প্রতিসম নয় বলেই এই বক্তব্য এটা সম্পূর্ণভাবে সত্য যে আর সমতুল্য সম্বন্ধ নয়। এবার দেখবো ট্রানজিটিভ কিনা। a, b r এর মধ্যে আছে, b, c r এর মধ্যে আছে। যদি তোরা দেখাতে পারিস যে a, c ও r এর মধ্যে আছে তাহলেই কিন্তু কি হয়ে যাবে? সংক্রমণ হয়ে যাবে। আচ্ছা, a, b r এর মধ্যে আছে মানে কি? তুই দেখ, n, m r এর মধ্যে আছে মানে সেকেন্ডটা প্রথমটাকে ভাগ করছে। তাহলে a, b r এর মধ্যে আছে মানে সেকেন্ডটা প্রথমটাকে ভাগ করে। c, b r এর মধ্যে আছে মানে সেকেন্ডটা প্রথমটাকে ভাগ করছে। তাহলে b a কে ভাগ করছে, c b কে ভাগ করছে, ঠিক আছে? তাহলে এখান থেকে বলতে পারি যে c a কে ভাগ করছে। কি করে বলতে পারছি ভালো করে দেখ। একটা নাম্বার b যদি a কে ভাগ করে আবার c যদি b কে ভাগ করে, ঠিক আছে? ওকে, তাহলে c টা কি a কে ভাগ করবে? হ্যাঁ, অবশ্যই করবে। b a কে ভাগ করছে মানে এটাকে আমি b ইন্টু কে বলতে পারি। এটা এক্সাম্পল নেই না? 2 6 কে ভাগ করছে, ঠিক আছে? b a কে ভাগ করছে। আবার আচ্ছা এরভাবে বলে দিচ্ছে 4 8 কে ভাগ করছে, ঠিক আছে? এটা b, এটা a, b a কে ভাগ করছে। আবার c মানে 2, এটা আবার b কে ভাগ করছে। তাহলে b a কে ভাগ করছে, 4 8 কে ভাগ করছে। c b কে ভাগ করছে মানে 2 4 কে ভাগ করছে। এখান থেকে বলতে পারি যে 2টা 8 কে ভাগ করছে, 2 তো 8 কে ভাগ করছে মানে c তো a কে ভাগ করছে, আর c a কে ভাগ করছে মানে a, c r এর মধ্যে আছে। তাহলে a, b r এর মধ্যে আছে, b, c r এর মধ্যে আছে ধরে নিলে অবশ্যই a, c r এর মধ্যে আছে। b যদি a কে ভাগ করে, c যদি b কে ভাগ করে তাহলে অবশ্যই c টা a কে ভাগ করছে। তাহলে a, c চোখ বন্ধ করে r এর মধ্যে আছে মানে r হচ্ছে একটা সংক্রমণ সম্বন্ধ। তাহলে আটটা সমতুল্য সম্বন্ধ নয়, তার কারণ সত্যি কথাই আর প্রতিসম নয়। তাহলে এখানে
এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, একদম অপশন ইজ কারেক্ট। দুটো বক্তব্যই সত্য, এ এবং আর দুজনেই সত্য, এবং আরটাকে কারণ বলেছে, এটাকে বক্তব্য বলেছে। আর আর কারণটা সত্যি, মানে এই আটটা সমতুল্য সম্বন্ধ নয়, সত্যি আটটা প্রতিসম নয় বলে। আর কিন্তু সসম এবং সংক্রমণ দুটোই হয়েছে, খালি আটটা প্রতিসম নয় বলে আমরা এখানে সমতুল্য সম্বন্ধ বলতে পারছি। তাহলে একদম এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। বি হবে না, সি হবে না, ডি হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, খুবই ইম্পর্টেন্ট জায়গা, খুবই ভালো অঙ্ক এটা। বলি আর হলো, আর এর মধ্যে কি আছে? আর এর মধ্যে দুটো সরল রেখা আছে। তাহলে এখানে সেটটা কি বলতো? সেটটা হচ্ছে এল। এল এর মধ্যে পৃথিবীর সমস্ত সরল রেখা আছে। এল সেটটার মধ্যে পৃথিবীর সমস্ত সরল রেখা আছে, ঠিক আছে? এই সেটের মধ্যে L1 আছে, L2 আছে, L3 আছে, এটা কিন্তু প্রত্যেকে এক একটা সরল রেখা। এতক্ষণ ধরে আমরা নাম্বার দিয়ে, অ্যালফাবেট দিয়ে সেট তৈরি করছিলাম। এবার এখানে যে সেটটা তৈরি হয়েছে সেই সেটের মধ্যে সমস্ত সরল রেখা আছে। কোন সরল রেখা এরকম, কেউ এরকম, কেউ এরকম, কেউ এরকম, মানে ডিফারেন্ট টাইপের সরল রেখা আছে। সমস্ত সরল রেখাগুলো দিয়ে সেটটা তৈরি। এবার বলছে আর এর মধ্যে সেই সমস্ত L1 L2 থাকবে যখন L1 সরল রেখাটা L2 সরল রেখার উপরে লম্ব। মানে এই দুটো সরল রেখা কিন্তু, এই দুখানা সরল রেখা কিন্তু আর রিলেশনের মধ্যে নেই। এই দুটো সরল রেখা কিন্তু আর রিলেশনের মধ্যে নেই। কেন? কারণ এরা পরস্পর লম্ব নয়। এই দুখানা সরল রেখা কিন্তু আর রিলেশনের মধ্যে আছে, এই দুখানা সরল রেখা কিন্তু আর রিলেশনের মধ্যে আছে, এই দুখানা সরল রেখা কিন্তু আর রিলেশনের মধ্যে আছে, ঠিক আছে? তখনই দুটো সরল রেখা, তখনই L1 আর L2 র পেয়ারটা আর রিলেশনের মধ্যে থাকবে যদি L1 টা L2 র উপরে পারপেন্ডিকুলার লম্ব হয়। তাহলে L1 যদি L2 সরলরেখার উপর লম্ব হয় তাহলে L1, L2 আর রিলেশনের মধ্যে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখবো একটা রিফ্লেক্সিভ কিনা, সসম কিনা। সসম মানে কি? সসম মানে সেট থেকে তুমি একটা সরলরেখা নিয়ে নাও। এবার যদি তুই কোনোভাবে দেখাতে পারিস যে L1, L1 টা আর এর মধ্যে আছে, তাহলেই সসম বলতে পারবো। সসম মানে কি? সেট থেকে একটা এলিমেন্ট তুলবো, ওই এলিমেন্টের করসপন্ডিং পেয়ারটা যদি রিলেশনের মধ্যে থাকে তাহলে এই রিলেশনটাকে আমি সসম বলবো, না রিফ্লেক্সিভ বলবো। এবার এখানে L1 এবং L1 দুটো সরলরেখা কিন্তু সেম সরলরেখা কি একে অপরের উপর লম্ব হয়? এখানে L1 L2 আর এর মধ্যে আছে মানে L1 টা L2 এর উপরে পারপেন্ডিকুলার। L1 আর L2 পরস্পর লম্ব, তখনই L1, L2 আর এর মধ্যে আছে। এবার L1, L1 আর এর মধ্যে থাকতে গেলে L1 L1 এর উপরে লম্ব হবে। সম্ভব কোনোদিন এটা? একটা সরলরেখা কি নিজেই নিজের উপর লম্ব হয় না? একটা সরলরেখা নিজের সাথে প্যারালাল থাকে। একটা সরলরেখা নিজের সাথে নিজে প্যারালাল থাকে। তাহলে L1 তো L1 এর উপর লম্ব কোনোদিন হবে না। একটা সরলরেখা কি নিজেই নিজের উপর লম্ব হয় না? বাবার জন্য হয় না। তাহলে L1 যেহেতু L1 এর সাথে কোনোদিন পারপেন্ডিকুলার নয়, এটা একটা সরলরেখা, এই সরলরেখাটা কি নিজেই নিজের উপর লম্ব হবে না? পসিবলই না। একটা সরলরেখা কোনোদিন নিজেই নিজের উপর লম্ব হতে পারে না। একটা সরলরেখা নিজের সাথে নিজে সমান্তরাল হবে, প্যারালাল হবে। এটা সরলরেখা নিজেই নিজের উপর লম্ব হতে পারে না, বাবার জন্মেও কোনোদিন হবে না। বারবার করে বলছি, ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে L1, L1 কোনোদিন আর এর মধ্যে থাকবে না, কারণ L1 তো নিজের সাথে পারপেন্ডিকুলার না, লম্ব নয়। এখানে এই অর্ডার পেয়ারটা তখনই আর রিলেশনের মধ্যে থাকবে যদি প্রথমটা সেকেন্ডটার উপর লম্ব হয়। কিন্তু এখানে দুটো সেম আছে, সেম সরলরেখা উপর লম্ব হয় না। তাহলে সসমত কোনো অ্যাঙ্গেল দিয়ে নয়, কোনো অ্যাঙ্গেল দিয়েই নয়। এবার আসি প্রতিসম কিনা। প্রতিসম মানে কি? L1, L2 আর এর মধ্যে আছে ধরে নিয়ে তুই যদি দেখাতে পারিস যে L2, L1 টা আর এর মধ্যে আছে, তাহলেই প্রতিসম হয়ে গেল। আচ্ছা, L1, L2 আর এর মধ্যে আছে মানে কি? L1, L2 আর রিলেশনের মধ্যে আছে মানে কি? L1 সরলরেখাটা L2 সরলরেখার উপর লম্ব। L1, L2 আর এর মধ্যে থাকতে গেলে L1 সরলরেখাটা L2 সরলরেখার উপর লম্ব। বাবু, L1 টা যদি L2 এর উপর লম্ব হয় তাহলে দেখতে গেলে L2 টাও L1 এর উপর লম্ব নয়? তুই জিনিসটা ভালো করে বোঝ। L1 টা L2 এর উপরে লম্ব মানে আমি বলতে তো পারি
যে L2 টা L1 এর উপর লম্ব। আরে বাবা L1 আর L2 এর মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে L2 আর L1 এর মাঝখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে সেম ভাবে L2 L1 এর উপর লম্ব। তাহলে L1 L2 এর উপর লম্ব মানে L2 টা L1 এর উপর লম্ব, আর L2 যদি L1 এর উপর লম্ব হয় মানে L2, L1 আর এর মধ্যে আছে। L1, L2 আর এর মধ্যে আছে মানে কি L1 L2 এর উপর লম্ব, আর L2, L1 আর এর মধ্যে আছে মানে L2 L1 এর উপর লম্ব। আরে বাবা L1 যদি L2 এর উপর লম্ব হয়, এটা L1 এটা L2, L1 যদি L2 এর উপর লম্ব হয় তাহলে দেখতে গেলে L2 টাও L1 এর উপর লম্ব। L1 টাই যে এটা হচ্ছে L1, L1 টা L2 এর উপর লম্ব মানে দেখতে গেলে L2 টাও L1 এর উপর লম্ব। তাহলে L1, L2 যদি আর এর মধ্যে থাকে মানে L1 যদি L2 এর উপরে লম্ব হয় তাহলে L2 টাও L1 এর উপর লম্ব মানে L2, L1 টাও আর এর মধ্যে। তাহলে চোখ বন্ধ করে আর হচ্ছে প্রতিসম, এই নিয়ে কোনো সন্দেহ নেই, বারবার করে বলছি সন্দেহ নেই, তাহলে প্রতিসম তো হবেই হবে। এবার চলে সংক্রমণ কি, মানে L1, L2 আর এর মধ্যে আছে, L2, L3 আর এর মধ্যে আছে, তাহলে কি L1, L3 আর এর মধ্যে আছে? তোকে যদি আর রিলেশনটাকে সংক্রমণ দেখাতে হয় তাহলে A, B আর এর মধ্যে আছে, B, C আর এর মধ্যে আছে ধরে নিয়ে তোকে A, C টাকে আর এর মধ্যে আছে দেখাতে হবে। তাহলে L1, L2 আর এর মধ্যে আছে মানে L1 টা L2 এর সাথে ওপর পারপেন্ডিকুলার, L2, L3 আর এর মধ্যে আছে মানে L2 টা L3 এর উপরে পারপেন্ডিকুলার। আরে L1 একটা সরলরেখা, L2 একটা সরলরেখা, L1, L2 আর এর মধ্যে আছে মানে L1 সরলরেখাটা L2 সরলরেখার উপর লম্ব, L2, L3 আর এর মধ্যে আছে মানে L2 সরলরেখাটা L3 সরলরেখার উপর লম্ব, L2 সরলরেখাটা L3 সরলরেখার উপর লম্ব। কিন্তু L1 যদি L2 এর উপর লম্ব হয়, L2 যদি L3 এর উপর লম্ব হয় তাহলে কি সব সময় L1 টা L3 এর উপর লম্ব হবে? মানে L1 টা L3 এর উপর লম্ব হলেই তো L1, L3 আর এর মধ্যে থাকবে। দেখবো যে L1 সরলরেখাটা L2 সরলরেখার উপর লম্ব, L2 সরলরেখাটা L3 সরলরেখার উপর, তার মানে কি L1 টা এবং L3 পরস্পর লম্ব হবে। একটা ছবি এঁকে দেখাই, L1 আছে, L2 আছে, L1 টা L2 এর উপর লম্ব, L2 টা L3 এর উপর লম্ব। এই যে ছবিটা ভালো করে, এই ছবিতে L1 টা L2 এর উপর লম্ব, L2 টা L3 এর উপর লম্ব, কিন্তু তার জন্য কি L1 এবং L3 পরস্পর লম্ব হয়েছে? আগে দেখতে হবে যে সব সময় হয় কিনা। আমি এরকম ছবি আঁকতে পারি, L2, L3, L1, ঠিক আছে? ওকে, তাহলে এখানে L1, L2, হ্যাঁ এটা এইভাবে বলছি আমি, L1, L2, L2 L3 এর উপর লম্ব, L3, ঠিক আছে? ওকে, তাহলে L1 টা L2 এর উপর লম্ব, L2 আবার L3 এর উপর লম্ব, তাহলে L1 আর L3 কি হবে জলদি বলো? পরস্পর সমান্তরাল হবে। L1 টা L2 এর উপর লম্ব, L2 টা L3 এর উপর লম্ব, তাহলে L1 আর L3 সব সময় সমান্তরাল হবে, লম্ব পাওয়ার জন্য হবে না। মানে L1 L2 এর উপর লম্ব, L2 আবার L3 এর উপর লম্ব, তাহলে L1 আর L3 পুরোপুরি পরস্পর সমান্তরাল হবে, এই নিয়ে কোনো সন্দেহ। তাহলে L1 যদি L2 এর উপর লম্ব হয়, L2 যদি L3 এর উপর লম্ব হয়, তাহলে L1 আর L3 সবসময় সমান্তরাল হবে, একে অপরের উপর লম্ব হবেই না। তাহলে এইটা হওয়া পসিবলই না। তাহলে L1, L2 আর এর মধ্যে আছে, L2, L3 আর এর মধ্যে আছে মানে L1, L3 যে আর এর মধ্যে থাকবে এরকম কোনো মানে নেই, থাকবেই না। যে L1 L2 এর সাথে লম্ব আছে, আবার L2 এর সাথে L3 লম্ব আছে, L1 এর সাথে L2 লম্ব আছে, L2 এর সাথে L3 লম্ব আছে, তাহলে L1 আর L3 এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা সমান্তরাল, এটা লম্ব কোন অ্যাঙ্গেল দিয়ে না। তাহলে 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 বারবার করে বলছি যে আর যে সম্পর্কটা আছে ওটা কিন্তু সংক্রমণ হবে না। তাহলে একটা সসম হলো না, সংক্রমণ হলো না, অবশ্যই প্রতিসম হলো। তার মানে সমতুল্য হওয়ার তো কোনো গল্প নেই, তাহলে অনলি এই রিলেশনটা কিন্তু প্রতিসম হবে। এটা আমাকে অনেক আগে একজন বলেছিল যে করিয়ে দিতে, আমি কিন্তু এই অঙ্কটা সুস্পষ্টভাবে বারবার করে বলছি করিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, ভেরি গুড, খুব ভালো কথা। আচ্ছা আচ্ছা, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এবং n এখন সেটটা হচ্ছে n ক্রস n, n ক্রস n, এখন সেটটা হচ্ছে n ক্রস n, এই সেটটার উপর একটা সম্বন্ধ আর। তাহলে কি বলেছে যে a, b এবং c, d
এর মধ্যে সম্পর্কটা আর হবে যখন 1/a প্লাস 1/d ইকুয়ালস টু 1/b প্লাস 1/c। ঠিক আছে, ওকে। 1/a প্লাস 1/d ইকুয়ালস টু 1/b প্লাস 1/c। ঠিক আছে, এবার এই আর সম্পর্কটা সসম হবে, তার জন্য এই n ক্রস n সেট থেকে একটা এলিমেন্ট তুলতে হবে। আমি a কমা b তুলছি। এবার যদি a কমা b আর a কমা b হয়, a কমা b আর a কমা b যদি হয়, a কমা b এবং a কমা b এর মধ্যে যদি আর সম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে আর রিলেশনটা কি হবে জলদি বলো? সসম হবে। এবার a কমা b আর a কমা b কখন হবে? যদি যদি 1/a প্লাস 1/d, এখানে 1/d মানে কি 1/b ইকুয়ালস টু 1/b প্লাস 1/c মানে 1/a। তাহলে 1/a প্লাস 1/d 1/b প্লাস 1/c, এই দুজন যদি সমান হয় তাহলে a কমা b এবং a কমা b এর মধ্যে আর সম্বন্ধ হয়ে গেল। এরকম টাইপের আমরা অঙ্ক প্রচুর করেছি আমি এরকম টাইপের অঙ্ক আমি প্রচুর করিয়েছি, এই চ্যাপ্টারেই করিয়েছি। তাহলে a কমা b এবং a কমা b দুটো সেম এলিমেন্টের মধ্যে আর সম্পর্ক থাকবে যখন 1/a প্লাস 1/d বলেছি, তো এখানে d এর জায়গায় b আছে, তাহলে 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 1/b প্লাস 1। এটা হচ্ছে তো, তাহলে অবশ্যই আর রিলেশনটা কি সসম? অবশ্যই সসম হবে, অবশ্যই সসম হবে। সেম ভাবে তুই চেক করে দেখ, এটা প্রতিসম হবে এবং এটা অবশ্যই সংক্রমণ হবে। এবার চেক করে দেখ, এরকম টাইপের অনেক অঙ্ক আমি করে দিয়েছি। তাহলে চোখ বন্ধ করে এটা গ্যারেন্টি সহকারে সমতুল্য সম্বন্ধ। ঠিক আছে, একদম লিখে দিলাম। এবার চলে আসছি বিপরীত সম্বন্ধে। সবাই তোরা বিপরীত সম্বন্ধ জানিস। আর রিলেশনের মধ্যে যদি 1,2 3,4 5,6 7,8 থাকে, কথা বলছি, তাহলে এর যে বিপরীত সম্বন্ধটাকে আমি আর ইনভার্স বলে সম্বোধন করছি, এখানে পেয়ার গুলো উল্টে যাবে। 2,1 4,3 6,5 এবং 8,7। ঠিক আছে, ওকে। তাহলে আর এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 আছে। আর ইনভার্সের মধ্যে ঠিক পেয়ার গুলো উল্টে যাবে। 1 2 হয়ে যাবে 2 1, 3 4 হয়ে যাবে 4 3, 5 6 হয়ে যাবে 6 5, 7 8 হয়ে যাবে 8 7। ঠিক আছে, ওকে। তাহলে ইনভার্স রিলেশন মানে কিন্তু তোরা প্রত্যেকে বুঝতে পারলে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, ফাইন। এ সেটের উপরে একটি সম্বন্ধ আর এরূপ হয় যে আর ইকুয়ালস টু আর ইনভার্স হয়। আর ইকুয়ালস টু আর ইনভার্স মানে, আচ্ছা, আর এর ভেতরে কি আছে? এক্স কমা ওয়াই আছে। ঠিক আছে, আর আর ইনভার্সের ভেতরে কি আছে? ওয়াই কমা এক্স আছে। উল্টে যাবে না? এবার এরা দুজন যদি সমান হয়ে যায়, তাহলে এক্স কমা ওয়াই এবং ওয়াই কমা এক্সটা সমান হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর এবং আর ইনভার্স যদি সেম হয়ে যায়, তাহলে এক্স কমা ওয়াই এবং ওয়াই কমা এক্সটা সেম। এক্স কমা ওয়াই আর ওয়াই কমা এক্স সেম হয়ে গেলে কি হবে? ভালো করে একবার দেখার চেষ্টা করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, দুর্ধর্ষ লেভেলের ইম্পর্টেন্ট জায়গা, দুর্ধর্ষ লেভেলের ইম্পর্টেন্ট জায়গা। যেমন দেখ, আর একটা রিলেশন, এর মধ্যে 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে। আর আর ইনভার্সের মধ্যে কি আছে? 1 1 আছে, 2 2 আছে, আর 3 3 আছে। এরকম রিলেশন থাকলেই কিন্তু আর এবং আর ইনভার্স সেম হবে। তাহলে আর এর মধ্যে এক্স ওয়াই আছে, আর ইনভার্সের মধ্যে উল্টে গেছে, ওয়াই এক্স আছে। এবার এরা দুজন যদি সেম হয়ে যায়, মানে এক্স কমা ওয়াই আর ওয়াই কমা এক্সটা সেম, তার মানে এক্সটা ওয়াই এর সাথে সমান, ওয়াইটা এক্স এর সাথে সমান। ঠিক আছে, এক্স আর ওয়াই দুজন সমান, তাহলে আর রিলেশনের মধ্যে কারা থাকবে? এরকম এক্স কমা এক্স গুলো থাকবে না? তাহলে আর রিলেশনের মধ্যে কারা থাকবে? এরকম এক্স কমা এক্স গুলো থাকবে না? তাহলে আর রিলেশনটা এরকম দেখতে হবে না, 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। এবার এরকম ধরনের রিলেশন কি বলা হয়? এটা সসমও হয়, এটা প্রতিসমও হয়, এটা সংক্রমণও হয়ে যাবে। তার মানে চোখ বন্ধ করে এটা সমতুল্য সম্বন্ধ। আমি আবার রিপিট করছি, ভালো করে শোনো। ভালো করে শোনো। আর এর ভেতরে যদি এক্স ওয়াই থাকে, তাহলে আর ইনভার্সের মধ্যে ওয়াই এক্স থাকে। এবার আর এবং আর ইনভার্স সেম মানে এক্স কমা ওয়াই আর ওয়াই কমা এক্সটা সেম। তাহলে এক্সটা ওয়াই এর সাথে সমান, ওয়াইটা এক্স এর সাথে সমান। তাহলে কি এলিমেন্টের দুটো এলিমেন্ট সেম হয়ে গেল, পেয়ারটার দুটো এলিমেন্ট সেম। তাহলে এখন আর রিলেশনের মধ্যে কি ধরনের এলিমেন্ট থাকে? এরকম এক্স কমা এক্স টাইপের এলিমেন্ট থাকে, যেখানে এক্সটা হচ্ছে এ সেটের এলিমেন্ট। এবার ধরে নে যে এ সেটের মধ্যে 1 2 3 আছে, কথা বলছি। তাহলে আর এর মধ্যে কি থাকবে? 1 1 2 2 3 3। তাহলে এরকম রিলেশন কি ধরনের রিলেশন? রিফ্লেক্সিভ, অবশ্যই রিফ্লেক্সিভ।
সেটের সমস্ত এলিমেন্টের করসপন্ডিং অর্ডার পেয়ার আর এর মধ্যে আছে, সিমেট্রিক অবশ্যই, যেটা আছে তার উল্টোটাও আছে, এবং ট্রানজিটিভ তো হবে। কারণ এই রিলেশনটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন, মানে একক সম্বন্ধ। তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হচ্ছে, মানে একদম চোখ বন্ধ করে সমতুল্য সম্বন্ধ এটা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। যদি এ সেটের ওপর আর একটি সমতুল্য সম্বন্ধ হয় তবে আর ইনভার্স হবে। ঠিক আছে, ওকে। আর যদি ইকুইভ্যালেন্স হয়, আর যদি ইকুইভ্যালেন্স হয় তাহলে চোখ বন্ধ করে আর ইনভার্সটাও ইকুইভ্যালেন্স হবে। আর যদি ইকুইভ্যালেন্স হয়, একটা রিলেশনের ইনভার্স রিলেশন, একটা রিলেশন যদি ইকুইভ্যালেন্স হয় তার ইনভার্স রিলেশনটা চোখ বন্ধ করে ইকুইভ্যালেন্স হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, একদম গ্যারান্টি সহকারে বলতে পারি অপশন সি ইজ কারেক্ট। আচ্ছা, এটা তো প্রথমেই করলাম। এ হচ্ছে 1 2 3, বলছে এই সেটের সব থেকে ছোট সমতুল্য সম্বন্ধটা, একটা সেটের সব থেকে ছোট সমতুল্য সম্বন্ধটা হচ্ছে ওই একক সম্বন্ধটা। কি বললাম? ওই একক সম্বন্ধটা 1 1 2 2 আর 3 3, এর থেকে ছোট সমতুল্য সম্বন্ধ নেই, মানে অপশন সি। একটা সেটের উপরে সব থেকে ছোট সমতুল্য সম্বন্ধটা হচ্ছে ওই একক সম্বন্ধটা। কি বললাম? একক সম্বন্ধ। ঠিক আছে, ওকে, নেক্সট। আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। দুটো সমতুল্য সম্বন্ধের, ভালো করে শুনবি, দুটো সমতুল্য সম্বন্ধের ইন্টারসেকশনটা চোখ বন্ধ করে সমতুল্য সম্বন্ধ, দুটো সমতুল্য সম্বন্ধের ইন্টারসেকশনটা চোখ বন্ধ করে সমতুল্য সম্বন্ধ। ঠিক আছে, ওকে। মানে R1 আর R2 যদি সমতুল্য সম্বন্ধ হয় তাহলে এদের ইন্টারসেকশনটা চোখ বন্ধ করে সমতুল্য সম্বন্ধ হবে, গ্যারান্টি সহকারে হবে, গ্যারান্টি সহকারে সমতুল্য সম্বন্ধ। কিন্তু ইউনিয়নটা সমতুল্য সম্বন্ধ হতেও পারে, না হতে পারে। দুটো সেটের দুটো দুটো ইকুইভ্যালেন্স রিলেশনের ইন্টারসেকশনটা চোখ বন্ধ করে ইকুইভ্যালেন্স রিলেশন হবে, কিন্তু দুটো ইকুইভ্যালেন্স রিলেশনের ইউনিয়নটা ইকুইভ্যালেন্স রিলেশন হতেও পারে, আবার নাও হতে পারে। একটা এক্সাম্পল দিয়ে আমি দেখতে পারি এখানে, দেখা যেতে পারে একটা এক্সাম্পল দিয়ে। দেখ, R1টাকে বললাম হচ্ছে 1 1 2 2 3 3, এটা একটা অবশ্যই সমতুল্য সম্বন্ধ। R2টাকে বললাম হচ্ছে 1 1 2 2 3 3, আচ্ছা এখানে না, এখানে দিই 1 2 1 2 2 1 নিয়ে নে, এখানে 1 1 2 2 3 3 1 3 আর 3 1 নিয়ে নে। ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার এদের ইউনিয়নটা একবার করতো, এদের ইউনিয়নটা একবার কর। ঠিক আছে, ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। তাহলে R1টা হচ্ছে এটা সমতুল্য সম্বন্ধ, গ্যারান্টি। R2 একটা চোখ বন্ধ করে সমতুল্য সম্বন্ধ। এবার এদের ইউনিয়নটা কি? 1 1 2 2 3 3 1 2 2 1 1 3 আর 3 1, এটা চোখ বন্ধ করে সমতুল্য সম্বন্ধ, এটা চোখ বন্ধ করে সমতুল্য সম্বন্ধ, এদের ইউনিয়ন করলে এটা আসছে। এটা কি সমতুল্য সম্বন্ধ হবে? দেখা যাক। দেখ, 2 1 আছে, 1 3 আছে, তাহলে A, B আছে এই রিলেশনটার মধ্যে, B, C আছে এই রিলেশনটার মধ্যে, কিন্তু A, C মানে 2, 3 কি আছে? না। তাহলে A, B এই রিলেশনটার মধ্যে আছে, B, C এই রিলেশনটার মধ্যে আছে, কিন্তু এদেরকে কম্বাইন করলে যে A, C মানে 2, 3 সেটা কি আছে এই রিলেশনটার মধ্যে? কোন অ্যাঙ্গেল দিয়ে নেই, 2, 3 নেই তো, তাহলে এটা কোন অ্যাঙ্গেল দিয়ে সমতুল্য সম্বন্ধ? তাহলে আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম, দুটো সমতুল্য সম্বন্ধের ইন্টারসেকশন চোখ বন্ধ করে সমতুল্য সম্বন্ধ হবে, গ্যারান্টি। কিন্তু দুখানা সমতুল্য সম্বন্ধের ইউনিয়ন সমতুল্য সম্বন্ধ নাও হতে পারে।
তাহলে দুটো সমতুল্য, দুটো আমাদের ইকুইভ্যালেন্স রিলেশনের ইউনিয়নটা ইকুইভ্যালেন্স রিলেশন নাও হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রে বাবা এটা। তাহলে বিবৃতি 1টাও ট্রু, বিবৃতি 2টাও আমাদের পুরোপুরি ট্রু। বিবৃতি 1 আর 2 দুটোই কিন্তু পুরোপুরি সত্য, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সত্য, মানে অপশন সি ইজ কারেক্ট। এক্সাম্পলও দিয়ে দিলাম একটা, যে কেন বিবৃতি 2টা সত্য নয়। ঠিকই বলেছে যে R1 ইউনিয়ন R2 এরই সমতুল্য সম্বন্ধ নয়, নাও হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, এটা নিজেরা করবি একদম। এতগুলো অঙ্ক করে দিলাম না, মানে এতগুলো অঙ্ক করে দিচ্ছি, চিত্তরঞ্জন হাই স্কুলের কোশ্চেন এটা, এতগুলো অঙ্ক করে দিচ্ছি আমি, আর কি বলবো, মানে কিছু বলার নেই, মানে খুবই একটা চাপের বিষয়। এতটা অঙ্ক আমি করে দিচ্ছি যে কি বলবো। এ সেটের মধ্যে 1 2 3 আছে এবং বলছে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন যদি আর হয় তাহলে মড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা লেস দ্যান ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে আর রিলেশনটা জিজ্ঞেস করেছে, অবশ্যই আর এর মধ্যে 1 1 আছে, কেননা আর আর এর মধ্যে এক্স কমা ওয়াই থাকতে গেলে, আর রিলেশনের মধ্যে এক্স কমা ওয়াই থাকতে গেলে মড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে 1 1 আছে, কেন? কারণ 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মড 0 লেস দ্যান ইকুয়াল টু 2 2 আছে, 3 3 আছে, 1 2 আছে, একদম আছে, 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 5। 2 1 আছে, 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 4 মাইনাস 1 মানে 3 লেস দ্যান ইকুয়াল টু 5। ঠিক আছে, ওকে। 2 3 আছে, একদম আছে, 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 4 মাইনাস 9 মাইনাস 5, এটা অবশ্যই লেস দ্যান ইকুয়াল টু 1। 3 2 আছে, একদম আছে, গ্যারান্টি সহকারে আছে, গ্যারান্টি সহকারে আছে। 1 3 আছে বাবু, 1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে তো মাইনাস 8, তাহলে মড মানে হচ্ছে 8, 8 তো লেস দ্যান ইকুয়াল টু 5 না, তাহলে 1 3 কোন অ্যাঙ্গেল দিয়েই নেই, 3 1 টাও নেই, তাহলে 1 2 আছে, 2 1 আছে, 2 3 আছে, 3 2 আছে, এটা হয়ে গেল আর। ঠিক আছে, ওকে। আর ইনভার্সটা কি হবে? উল্টে যাবে, জাস্ট 2 1 1 2 3 2 2 3। তাহলে আর এবং আর ইনভার্স এই দুটো রিলেশন আলটিমেটলি সেম হয়ে গেল। আর রিলেশনটা এবং আর ইনভার্স রিলেশনটা পুরোপুরি কি হয়ে গেল জলদি বলো, সেম হয়ে গেল। তাহলে আর ইকুয়ালস টু আর ইনভার্স, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এতগুলো অঙ্ক করলাম রেন মার্টিন থেকে, রিলেশনের যাবতীয় যতগুলো অঙ্ক ছিল সমস্ত অঙ্ক কিন্তু সলভ করে দিলাম, সমস্ত সমস্ত। নেক্সট ক্লাসে অবশ্যই ফাংশনের ডিফারেন্ট লেভেলের কোশ্চেন আসবে, ফাংশনের বিভৎস লেভেলের কোশ্চেন কিন্তু আসতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো তোরা রিলেশনের ক্লাসটা ভালো করে দেখ, অনেকটা বড় ক্লাস এটা হলো, এবং পুরো 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 রেন মার্টিনের যাবতীয় যা যা কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন কিন্তু সলভ করলাম। অবশ্যই ভিডিওটাকে লাইক কর, শেয়ার কর এবং হাইপ কর, এবং তোদের বন্ধু বান্ধবের মাঝখানে পৌঁছে দে না একটু এই ভিডিওগুলো। এবং এই যে রেন মার্টিন সিরিজ করাচ্ছে তোদের কিরকম লাগছে ভালো করে দেখ, সেটা আমাকে জানা কমেন্ট সেকশনে। যদি জানাস তাহলে আমার সত্যিই ভালো লাগবে, যে ভাই যে তার মানে তোরা দেখছিস ক্লাসগুলো আমার। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তাহলে সবাইকে অল দ্য বেস্ট। সামনে অলরেডি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ফাটিয়ে ক্লাস করে এই যেগুলো যেগুলো দিচ্ছে ওগুলো খুব ভালোভাবে কর, এবং যখনই কোনো ডাউট হবে, যখনই কোনো সমস্যা হবে, কমেন্ট সেকশন বল, আমাদের ডাউট সেকশন বল, আমাকে যে কোনো জায়গায় জানা, ইউটিউবের কমেন্টে জানা, সেই সেই প্রবলেমের সলিউশনগুলো আমাদের টিম থেকে করা হবে, এবং আমার দ্বারা যদি কোনো প্রবলেম হয় সেটাও কিন্তু পুরো। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।